সম্মানিত উপস্থিতি, আজকের আলোচনা বিষয় যেটা আলোচনা করার জন্য বলা হয়েছে আমাকে, জাহান্নাম। আমরা আসমান জমিন সৃষ্টির 50,000 বছর আগে আমাদের ভাগ্য লিপিবদ্ধ করা হয়েছে। কত বছর আগে বললাম? 50,000 বছর। কিসের 1000 বছর? কিসের আগে? আসমান জমিন সৃষ্টির 50,000 বছর আগে আমাদের ভাগ্য লিপিবদ্ধ করা হয়েছে। এগুলো আগের যুগের মাইক, যখন আমরা ছোট ছিলাম এরকম মাইক ছিল। এখন আরো আধুনিক করতে হবে, ব্যবসা করলে আরো আধুনিক করতে হবে। থাক, যা ছিল ভালোই ছিল, আমি ঠিক করে নিচ্ছি। আসমান জমি সৃষ্টির আগে 50,000 বছর আগে আমাদের কি ঘটবে, কি হবে, সব লিপিবদ্ধ হয়ে গেছে। ইন্নাল্লাহ কাতাবা মাকাদিরাল খালাক ক্বাবলা ইয়াখলুকাস সামাওয়াতি ওয়াল আরদা বি50 আলফা সানা ওয়া কানা আরশুহু আলাল মা। রাওয়াহু মুসলিম। হাদিসটি সহিহ মুসলিমে। আর আসমান জমি যখন ছিল না, তখন আল্লাহর আরশ ছিল পানির উপরে। বুঝছেন আমার কথা? পানির উপরে ছিল আসমান। আরশ ছিল কোথায়? পানির উপরে। একটা জিনিস, একটা মেসেজ দেওয়ার জন্য আমি কথাটা বলছি, খুব ভালো করে শুনবেন। এরপরে আল্লাহ তাআলা আসমান জমি সৃষ্টি করলেন 6 দিনে। এরপরে বিজ্ঞানীরা আমাদেরকে যে ধারণা দিচ্ছে, তাতে পৃথিবীটা একটা ডিমের মতো। তাহলে এই ডিমের মতো এমন 7টা জমিন আছে, একটার থেকে আর একটা দূরত্ব 500 বছরের রাস্তা। এভাবে আসমান 7টা আছে। আসমান নিয়ে গবেষণা বিজ্ঞানীরা যেহেতু করতে পারে নাই, এই জন্য এটা কেমন আকৃতি, কত বড়, কেউ জানে না। তো প্রথম আসমানটা আমি যখন ছোট্ট ছিলাম, মনে হয় 8-10 বছর বয়স হবে, আমাদের গ্রাম থেকে একটা নদী আছে, মনে করেন যে আপনাদের মেন রোডে, ঢাকা যে মেন রোড, তো আমি দেখতেছি যে আসমান ওই মেন রোডে ঠেকে আছে, ওই নদীতে ঠেকে আছে, এটা মনে হচ্ছে আমার কাছে। তো বললাম আসমান তাহলে নিচে হয়ে গেছে। আরে কাহিনী শুনছিলাম আগে, যে আসমান নিচে ছিল, কোনো এক বুড়ি মা ঝাড়ু দিতে দিতে মাথায় ঠেকে যায়, পরে ঝাড়ু দিয়ে আসমানে মারলে আসমানের উপরে উঠে যায়। এই ঘটনা শুনছিলাম। তো ভাবলাম যে ওই আসমান আমার নিচে চলে আসছে। দৌড়িয়ে নদী পর্যন্ত যায়, দেখি যে না, আসমান নাই, অনেক দূরে। তো আসমান যে কত বড়, কত দূর নিয়ে আছে, এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। তবে আসমানটা মোটা কত জানেন? 500 বছর রাস্তা। সুবহানাল্লাহ বলবেন না? একটা কাপড়, পাতলা কাপড়, কুয়াশার পানি টপ টপ করে পড়ে, এত পাতলা, সেটাকে ধরে রাখার জন্য কতগুলো পিলার, বাঁশ ব্যবহার করতে হয়েছে। আর 500 বছর মোটা একটা আসমান বিনা স্তম্ভে আল্লাহ ঝুলিয়ে রেখেছে। সুবহানাল্লাহ। চিন্তা করেছেন, আল্লাহকে চিনার জন্য আর কি লাগবে বলেন? এই আসমানের মতো 7টা আসমান আছে, একটা আর একটার থেকে বড়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সালাতের জন্য আল্লাহ তাকে ডেকে পাঠালেন, তখন উনি দেখলেন আর 7 আসমানের উপরে একটা 500 বছরের সাগর আছে। 500 বছর অতিক্রম করার পরে এবার
যেতে 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 কত দূর গেছেন, যাওয়ার পর আল্লাহ তাআলা সরাসরি কথা বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, হাল রাআইতা রাব্বাক, আপনি কি আপনার রবকে দেখেছেন? কথা তো হয়েছে, তো দেখেছেন না দেখেন? তখন বলছেন নূরুন আলা নূর, অর্থাৎ আমি নূরের পর্দা দেখেছি, আল্লাহকে দেখিনি। মানে নূর আর নূর, নূর নূর, পুরাটাই নূর দিয়ে ঢাকা। আল্লাহু আকবার। আল্লাহ যে কেমন, কত সুন্দর, এটা আল্লাহই জানেন, আমরা কেউ জানি না। তবে জান্নাতীরা কে বলবে, তোমাদের কি আর কোনো কিছু চাওয়া পাওয়ার আছে? বলছে আল্লাহ সব দিয়েছ, এখন তার কিছুই নাই নেওয়ার। তখন আল্লাহ তাআলা জনসম্মুখে আসবেন, আসার পরে বলবেন, তোমরা কি চিনতে পারছো আমাকে? তখন বলবে না। তখন আল্লাহর অরিজিনাল সুরতে আসবেন, যে বলবেন যে আমি তোমাদের রব। আল্লাহকে দেখবেন, একদম ডাইরেক্ট জান্নাতীরা দেখবে। বলে সুবহানাল্লাহ। এটা সব থেকে বড় নিয়ামত জান্নাতীদের, সব থেকে বড় নিয়ামত, যার জন্য আজকে আমরা এখানে ঘুমকে হারাম করে বসে আছি, যার জন্য সারা জীবন 5 টাইম মসজিদে যে সালাত পড়ছি, যার জন্য কষ্টার্জিত টাকা পকেট থেকে বের করে দিয়ে দিচ্ছি, যার জন্য আজকে মাদ্রাসায় লাখ লাখ টাকা ব্যয় করছি, যার জন্য আজকে 4টা হাফেজ আমরা এখানে জাতিকে উপহার দিতে পারলাম, এই সব কিছু যার জন্য করছি, তাকে দেখার জন্য জান ছটফট করে না? আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন এই সৌভাগ্যবান বান্দাদের মধ্যে করেন, বলেন আমিন। বুঝাতে চাচ্ছিলাম, আল্লাহ তাআলা যে আসমান জমি সৃষ্টি করেছেন, এই আসমান জমিনটা সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাস-সামাওয়াতু সাবউ ওয়াল আরাদুনা সাবউ ফি কাফির রহমান কা খারদালাতি আলা ইয়াদি আহাদিকুম। তো যে 7 আসমান 7 জমিন, এটা আল্লাহর নিকটে কেমন জানো? যেমন তোমাদের হাতে কাউরি একটা সরিষার দানা দেওয়া। বলে সুবহানাল্লাহ। সরিষার দানা, সরিষার দানা যেমন আমাদের নিকটে, 7 আসমান 7 জমিনটা আল্লাহর নিকটে সরিষার দানা। বলেন সুবহানাল্লাহ। বলেন, সরিষার দানার মতো আপনার একটা যদি বাড়ি হয়, তাহলে আপনার কোনো লাভ হবে? এ নিয়ে কোনো কাজ আছে? একটা সামান্য আমরা ছোট্ট মানুষ, আমাদের বাড়ি লাগে 5 তলা 10 তলা, বসবাস করলেও কমপক্ষে 12 স্কয়ার 10 স্কয়ার ফিট একটা রুম লাগে, লাগে কি লাগে না? আমার মানে সরিষার দানার থেকে অনেক বড় লাগে। যে আল্লাহ তাআলা সব কিছুর সৃষ্টিকর্তা, তার কি ছোট্ট এই সরিষার দানার মতো একটা রাজত্ব দিয়ে চলবে? কি মনে করেন? এমন হাজার সরিষার দানা দিয়ে আল্লাহ চলবে না। আল্লাহর কাছে বিশাল বিশাল জগৎ রয়েছে, যেটা আমরা জানি না। বর্তমান বিজ্ঞানীরা খুঁজতে খুঁজতে বের করেছে, এইটা আজকে বিজ্ঞানীরা বের করেছে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে বলে দিয়ে গেছেন যে 13 সূর্যটা বড় কত দুনিয়ার থেকে? 13 লক্ষ গুণ বড়। আল্লাহু আকবার। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1400 বছর পূর্বে বলে গেছেন। আল্লাহু আকবার। চিন্তা করেছেন? তাহলে সূর্য, যে সূর্যটা আমরা দেখতেছি, এটা যদি 13 লক্ষ গুণ বড় হয়, অর্থাৎ এই পৃথিবীটা 13টা পৃথিবী আপনার সূর্যের মাঝে রাখা যাবে। বলেন সুবহানাল্লাহ। এই ছোট্ট একটা সূর্য আমরা মনে করছি একদম ছোট্ট, কিন্তু এমন পৃথিবীর থেকে আপনার 13 গুণ বড়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কত মহান, কত বড়। এই আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, তার একটা উদ্দেশ্য আছে। কি আছে বলেন? উদ্দেশ্য কি? কেন সৃষ্টি করলেন আল্লাহ? আবার নিজ হাত দিয়ে সৃষ্টি করেছেন। একটাই উদ্দেশ্য, আপনাকে পরীক্ষা করবে। এই পরীক্ষায় যদি পাস করতে পারেন তাহলে জান্নাত, আর না হলে জাহান্নাম। এটাই আল্লাহ সৃষ্টির রহস্য। আপনাকে পরীক্ষামূলক, আপনি একটা গাড়ি তৈরি করছেন, আপনি একটা আবিষ্কারক,
এই গাড়ি যদি চলে তো ভালো, নাহলে ভাইয়া আবার করতে হবে না। এমনি আমরা, আল্লাহ আমাদের বুদ্ধি দিয়েছেন, বিবেক দিয়েছেন, জ্ঞান দিয়েছেন, এই জ্ঞানকে যদি কাজে লাগাই তাহলে ভালো, আল্লাহ আমাদেরকে স্থায়ী করবেন, কিছুদিন রাখবেন, আর না হলে পরে ধ্বংস করে দেবেন। ভাইয়ের আমার, বলতেছিলাম আল্লাহ তাআলা আমাদেরকে রূহের জগতে বলেছিলেন আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব না? সবাই বলেছি জি, বালা, কলু বালা, স্বীকৃতি দিয়েছি তুমি আমাদের রব, সারা জীবন তোমার দাসত্ব করবো, এটা স্বীকার করে এসেছি। আসার পরে আল্লাহ তাআলা বাপের পৃষ্ঠে দিলেন, প্রথমে পিঠে, এই যে এখান থেকে মায়ের পেটের মধ্যে রেহেম একটা ফ্রেমে দিয়ে দিলেন। ফ্রেম থেকে হতে 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 40 দিনে এইটা পানি, একটা শুক্রটা রক্তে পরিণত হয়, রক্তের জমাটটা আবার 40 দিন পর গোস্তে পরিণত হয়, গোস্তের পরে আবার 40 দিন পরে এর মধ্যে আল্লাহ একটা জীবন দান করেন। বলে সুবহানাল্লাহ। 120 দিন যখন পেরিয়ে যায় তখন আল্লাহ একটা জীবন দিয়ে রূহ দান করেন। আর এরপরে ধীরে ধীরে বড় হতে 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 একটা সময় আসে, 9 মাস 10 দিন আমরা জানতাম আগে, কখনো আগে পিছিয়ে হতেই পারে। এরপরে এই দুনিয়াতে আসি, এমনভাবে আসি কিচ্ছু জানি না, শুনি না, বুঝি না, কিচ্ছু বুঝি না, কিচ্ছু নাই আমার। এইভাবেই একটা মা এই সন্তানটাকে কেমনে যে মানুষ করে, আল্লাহু আকবার, এটা না ভাবলে বোঝা যায় না। হ্যাঁ, আবার এই জালেম বাচ্চাও এই মায়ের ওপরে দয়া করে না, ভুলে যায় মাকে। আল্লাহ যেন হেদায়েত দান করবেন, আমিন। এরপরে আল্লাহ আমাদেরকে ধীরে ধীরে বড় করতে 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 এ পর্যন্ত করেছেন। চুল দাড়ি পেকে গেল, এক সময় উঠতেছিলাম, আবার নিচে নামতে 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 আবার বাচ্চার মতো হয়ে যাব, বুদ্ধি কমে যাবে, কথাবার্তার ব্যালেন্স থাকবে না, সব কিছু হারিয়ে এক সময় এই দুনিয়ার থেকে চলে যাব ইম্মা ইলাল জান্নাহ ওয়া ইম্মা ইলান নার, হয় জান্নাতের দিকে নাহলে জাহান্নামের দিকে। ভাইয়ার আমার, এই জাহান্নাম কঠিন একটা জায়গা, ভয়ঙ্কর জায়গা। আমরা যখন মারা যাব, মারা যাওয়ার সময় মালাকুল মউত আসবে, আমার আপনার সামনে অগণিত ফেরেশতারা থাকবে, যতদূর দৃষ্টি যাবে ততদূর পর্যন্ত ফেরেশতা আপনাকে আমাকে স্বাগতম জানানোর জন্য আসবে। প্রত্যেকের হাতে একটা করে রুমাল থাকবে জান্নাতের, আর প্রত্যেকের কাছে একটা করে আতর থাকবে, সেন্ট থাকবে, খুশবু থাকবে। এটার সেন্ট দুনিয়াতে যদি একটু চুল পরিমাণ, সরিষা দানা পরিমাণ রেখে দেওয়া হয়, গোটা পৃথিবী আপনার সেন্টে সেন্ট হয়ে যাবে, সুগন্ধিতে ভরে যাবে। যদি মুমিন হন তাহলে পারে এই রূহটা নিয়ে কাড়াকাড়ি করবে, জান্নাতের দিকে যেতে থাকবে, উপরে আসমানের দিকে। সমস্ত ফেরেশতারা বলে মা হাযিহি রিহুত তাইয়্যিব, এটা কি সুন্দর সুগন্ধি, মাহাদি নাফসুত তাইয়্যিবা, এটা কত সুন্দর আত্মা, পবিত্র আত্মা, এর থেকে কত সুন্দর আলো, সুগন্ধ, সুঘ্রাণ আসতেছে। তখন বলবে কে এটা? বলবে ফুলান ইবনু ফুলান, এটা অমুকের সন্তান অমুক। এই করতে করতে আসমানে যাবে, আসমানকে বলা হবে ফেরেশতাদেরকে ইফতাহিল বাব, বাব খুলে দাও, দরজা খুলে দাও। তখন বলবে কে এটা? বলবে ফুলান ইবনু ফুলান, অমুকের সন্তান অমুক। তখন বলবে নাম উদিনা লাহু, তার জন্য অনুমতি দেওয়া হয়েছে। চিন্তা করেন, দুনিয়াতে আপনি শ্বাস যেতে যেতেই আপনার আসমানে খবর চলে গিয়েছে, 7 আসমান পর্যন্ত আপনার গেট ওপেন হয়ে যাবে, সব জায়গায় আপনার পরওয়ানা চলে গিয়েছে, অর্থাৎ চিঠি পৌঁছে গেছে গেট খোলার জন্য। পক্ষান্তরে যদি আপনার মুমিন না হয়, কাফের মুশরিক মুনাফিক হয়, বেদিন হয়, তাহলে পারে এই রূহটা যখন বের হবে এত গন্ধ হবে, সমস্ত ফেরেশতারা পালিয়ে যাবে। আর দুর্গন্ধযুক্ত লাশকে, আত্মাকে নেওয়ার জন্য স্পেশাল ফেরেশতা আছে, তারা অত্যন্ত ঘৃণার সাথে একটা কাপড়ে কোনো রকম রেখে 4 কোণা 4 জন ধরে নিয়ে যেতে থাকবে, দুর্গন্ধ ছড়াবে। মানুষ বলবে, ফেরেশতারা বলবে মা হাযিহি নাফসুল খাবিসা, এই দুর্গন্ধময় আত্মা কার এটা? আসমানের দিকে যখন যাবে, গেট ওপেন করার জন্য বলবে, তখন বলবে কে এটা? বলবে অমুকের সন্তান অমুক। বলবে এটার কোনো অনুমতি, পারমিশন এখানে আসে নাই। তখন একে সিজ্জিনে ফেলে দেওয়া হবে। সিজ্জিনটা কোথায়? 7 জমিনের নিচে কোথায় আল্লাহই ভালো জানে।
উলামায়ে কেরাম মুফাসসিরিনে কেরাম বিভিন্ন তাফসীর বলেছেন, তার মধ্যে একটা তাফসীর হচ্ছে জাহান্নামের একটা টুকরা, মাকানুন দায়্যিক, একটা সংকীর্ণ জায়গা। জাহান্নাম পুরোটাই জাহান্নাম, এই জাহান্নামের সংকীর্ণ জায়গাতে তাকে রাখা হবে। এটা সিজ্জিনের পরিচয় দিয়েছেন। ভাইয়ার আমার, সূরা মুতাফফিফিন পড়ে নেবেন, ওখানে আপনার তাফসিরে উল্লেখ আছে। আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদেরকে এই কঠিন আপদ থেকে, বিপদ থেকে মুক্ত করুন, আমিন। এই জাহান্নামের নাম আছে কয়েকটা, আগে নামটা বলি, তারপরে জাহান্নাম এর খাবার কি হবে, বাসস্থান কেমন হবে ইত্যাদি আপনাদেরকে আজকে বলা হবে। ধৈর্য ধারণ করে শুনতে পারবেন তো? জাহান্নাম যেহেতু কঠিন, এটা না শুনলে তো এটা থেকে বাঁচতে চাবেন না, এই জন্য আজকে ধৈর্য ধারণ করবেন। আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুন। রব্বানা ইন্নাকা মান তুদখিলিন নার ফাকাদ আখযাইতাহ ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। সূরা আলে ইমরান 192 আয়াত। হে আল্লাহ, তুমি যাকে জাহান্নামে নিক্ষেপ করবে অবশ্যই সে লাঞ্ছিত হবে, আর এই জাহান্নামে যাকে দেওয়া হবে এর কোনো সাহায্যকারী থাকবে না। আল্লাহ তাআলা আরো একটি আয়াতে বলেছেন, ইন্নাহু মায়শরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। যারা শিরক করবে তার জন্য জান্নাতকে হারাম করে দেওয়া হয়েছে, ঠিকানা তার জাহান্নাম হবে, আর এই জাহান্নামের জন্য কোনো সাহায্যকারী থাকবে না। আল্লাহ তাআলা এদেরকে জালেম বলেছেন, আর এই জালেমদের জন্য কোনো সাহায্যকারী থাকবে না। ভাইয়ের আমার, আপনার আমার নাম যদি জালেমের খাতায় উঠে যায়, তাহলে পরে এই জাহান্নাম থেকে কোনোদিন আর বের হওয়া যাবে না। জালেম মানে এখানে বোঝানো হয়েছে মুশরিককে, শিরক যারা করে তাদেরকে। ওয়া ইন্না জাহান্নামা লামাউইদুহুম আজমাইন। সূরা হিজর 43 নম্বর আয়াত। প্রত্যেকটি মানুষকে জাহান্নাম জন্য ওয়াদা করা হয়েছে, জাহান্নাম দিয়ে যেতে হবে। লা'আমলা'না জাহান্নামা মিনাল জিন্নাতি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, জাহান্নামীদের নাকি জিন এবং ইনস অর্থাৎ মানুষ এবং জিন দিয়ে আমি জাহান্নাম পরিপূর্ণ করব। জাহান্নাম এক নম্বর নাম পেলাম নার, এর নাম কি? নার। 2 নম্বর পেলাম কি? জাহান্নাম। 3 নম্বর নাম লাযা, কাল্লা ইন্নাহা লাযা নাযাআতাল লিশ-শাওয়া। আল্লাহ বলছেন ওটা জাহান্নাম, এর নাম হচ্ছে লাযা, নাযাআতাল লিশ-শাওয়া। এই লাযা নামক জায়গায় নিক্ষেপ করলে সাথে সাথে মাথার থেকে পায়ের তালু পর্যন্ত চামড়াগুলো গলে পড়ে যাবে। সূরা মাআরিজ, ভয়ঙ্কর কথা। ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইয়াফতাদি। মুজরিম যারা হবে, পাপী যারা হবে, তারা যখন জাহান্নামের আযাবকে দেখবে তখন তারা বলবে, এ আল্লাহ, আমি আমার স্ত্রীকে দিয়ে দিচ্ছি, বিনিময়ে আমাকে নাজাত দিয়ে দাও। ইয়াউমা ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমিযিন বিবানি। সর্বপ্রথম সন্তানকে দিতে চাবে। এই সন্তানের জন্য আমি সুদ খেয়েছি, ঘুষ খেয়েছি, মিথ্যা বলেছি, হারাম উপার্জন করেছি, এর সুখের জন্য গাড়ি বাড়ি সব কিছু করেছি, আমার এই সন্তানকে দিয়ে দাও। উত্তর নাই আল্লাহর পক্ষ থেকে, এখনো আসেনি। তারপরে বলবে ও বানি, এরপর বলবে আখি, আল্লাহ আমার এই ভাইকে দিয়ে দাও, আমার একমাত্র ভাই, এই ভাইয়ের জন্য সবকিছু করেছি। উত্তর আসবে না। এবার বলবে ও সাহিবাতি, আমার স্ত্রীকে দিয়ে দাও, এর জন্য আমি সব অন্যায় করেছি, এর সুখের জন্য অন্যায় করেছি, তা উত্তর নাই। এরপরে বলবে আল্লাহ, আমার যত আত্মীয় আছে সবকে দিয়ে দাও। সূরা মাআরিজের 11 নম্বর আয়াত। বাসায় গিয়ে কালকের থেকে পড়বেন, যে নাম্বারগুলো বলে দিচ্ছি। সূরা মাআরিজ 29 নম্বর পারার 11 নম্বর আয়াত, মাআরিজের 11 নম্বর আয়াতে আছে, আল্লাহ যত আমার আত্মীয় স্বজন আছে সবকে জাহান্নামে দিয়ে আমাকে বাঁচাই দাও, ছেড়ে দাও। উত্তর আসবে না। ওমান ফিল আরদি জামিআন সুম্মা ইউনজি। আল্লাহ
এই জমিনে যাহা কিছু আছে সব কিছু তুমি জাহান্নামে দিয়া আমারে নাজাত দিয়া দাও। আল্লাহ তাআলা খুশি হবেন না নারাজ হবে? কেন আপনি কখন বলছেন এটা? একদম যখন জাহান্নামে যাবেন ওই সময় বলছেন, যে সময় দুনিয়ার নাই। বলো আল্লাহ সব কিছু দুনিয়ার যা আছে দিয়ে দাও, দিয়ে আমাকে নাজাত দিয়ে দাও। আল্লাহ রাগ হয়ে যাবে, কাল্লা, খবরদার খবরদার। বহুত টাইম দিয়েছিলাম। আমার আগে বক্তা সাহেব, উনি এক নয় দুই নয়, আপনার এখানে মনে হয় প্রায় 70 মিনিট ভিক্ষা করেছে। 70 মিনিট ভিক্ষা করেছে আপনাদের কাছে, বুঝছেন? যখন 10:50 বাজে কি 45 তখন উনি চাওয়া শুরু করেছে আপনাদের থেকে। টাকা দিতে এত কষ্ট আপনার, আর সেদিন বলবেন আল্লাহ দুনিয়াতে যা আছে সব দিয়ে দাও। ছেলে দিবেন, মিস্ত্রি দিবেন, মেয়ে দিবেন, ভাই বোন যা আছে সব আত্মীয় স্বজন দিবেন। দেওয়ার পরে বলবেন আল্লাহ আত্মীয় হলো না তো দুনিয়া সব দিয়ে দিচ্ছি। তার হাদিসে কুদসি আছে, এ বান্দা তোমার দুনিয়াতে আমি যা দিয়েছিলাম সব কিছুর বিনিময়ে যদি তোমাকে আমি জাহান্নাম থেকে নাজাত দিয়ে দিই তাহলে কি তুমি দিতা? বলতে হ্যাঁ দিতাম, কোন প্রশ্ন ছাড়া দিতাম। তখন বলবে তুমি তো, আমি ক্ষুধার্ত ছিলাম, আমাকে খেতে দাও। কেন? ওই যে মাদ্রাসা একটা ছাত্র পড়তো, লজিং মাস্টার জাগি তোমাকে বলেছিল ভাই 3 টাইম খাইতে দিও, যা খাইবা তাই তো খাওয়াইতে হবে নাকি, না স্পেশাল লাগে? আপনি বলছেন না পারো না। তা আমি তো ক্ষুধার্ত ছিলাম, আমাকে খেতে দাওনি। ওকে খেতে দিলে পরে আমাকে খেতে দেওয়া হতো। সুবহানাল্লাহ। দেখছেন একজন বান্দাকে আল্লাহ কত ভালোবাসে, আপনি চিন্তা করে দেন। একটা ক্ষুধার্ত মানুষকে খাওয়াইলে আল্লাহ বলছেন আমাকে খাওয়াতো, ওখানে আমাকে পাইতে তুমি। আমি পিপাসিত ছিলাম, আমাকে পানি দাও নাই। বলো আল্লাহ আনতা রব্বুল ইজ্জা, রব্বুল আলামিন, তুমি সকল ইজ্জতের সম্মানের মালিক, তুমি সমস্ত জাহানের মালিক, তোমাকে পানি পান দিলাম না, করালাম না, এটা কথা হলো নাকি? মানে আশ্চর্য হয়ে যাবে। বলে এই বান্দা একজন পানি চেয়েছিল তোমার কাছে, পানি দাও নাই। চায়ের দোকান দিতে বিশ্ব রোডে গ্রামে গঞ্জে তোমার কাছে এক ভিক্ষুক পানি চেয়েছিল, পানি দাও নাই। দূর দূর করে তাড়াই দিয়েছো, কাঁধে করে পানি নিয়ে আসি, তোমাকে পানি খাওয়ার জন্য আনছি, টাকা দিয়ে খেতে হবে। তুমি যদি ওকে পানি পান করাইতা তাহলে আমাকে তার নিকটে পাইতা। দেখছেন এক গ্লাস পানি খাওয়াবেন তার কত দাম। আল্লাহ এটাও মনে রেখেছে, আপনি যে পানি দেন নাই এটাও মনে রেখেছে, কিয়ামতের দিন বলবে আপনাকে, বান্দা আমি অসুস্থ ছিলাম, আমাকে চিকিৎসা করে নাই। বুঝা আল্লাহ আনতা রব্বুল ইজ্জা, রব্বুল আলামিন, তুমি সমস্ত কিছুর মালিক, আর তোমার চিকিৎসা আমি করলাম না, এটা কেমন কথা? বলে হ্যাঁ, ওই যে একজন গরিব মানুষ চিকিৎসার জন্য ছটফট করেছে, তোমার টাকা পয়সা দিয়েছিলাম, তুমি চিকিৎসা করো নাই, বাকি চিকিৎসা করলে ওখানে আমাকে পাইতা। সেদিন তুমি দয়া করো নাই, আজকেও দয়া করবে না। ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহু আকবার। ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। ক্বালা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। যারা কোরআনকে মানে না, যারা শরীয়তের কথা শুনেও শুনে না, বক্তা বলার কাজ বলবে তাকে আমরা নিয়ে এসেছি, আমাদের শোনার কাজ শুনলাম, মাহফিলটা যেন ভালো হয়ে যায়, তারপরে আর মনে রাখলাম না। এটা হচ্ছে ওমান আ'রাদা আন যিকরি, আমার জিকির থেকে যারা বিমুখ হয়ে গেছিল, শুনেও মানে নাই, মনে রাখো কিয়ামতের দিন অন্ধ করে আল্লাহ উঠাবেন। খবরদার আলোচনার থেকে উঠে যাবেন না। আমি আলোচনার আগে এটা বলে দিই, এটা পছন্দ করি না। কেউ উঠে গেলে পরে আগে উঠে চলে যাবেন, কিন্তু এর পরে আলোচনা শুরুর পরে একটাকে উঠবেন না। এখনো 1 মিনিট সময় দিই, কেউ উঠলে উঠে যান। পেশাব করলে লুঙ্গিতে করেন, এখানে বসে করেন, এটা মসজিদ না যে নাপাক হয়ে যাবে। মেয়ে মানুষের মতো উঠেন কেন? আলোচনা কি কোরআন সুন্নাহর বাইরে করছি?
শুনে কি খারাপ লাগছে? এই লোকটা উঠলো কেন এখান থেকে? আমার তো মেজাজি নষ্ট করে ফেলেছে। আমি এই জন্য আগেই বলে দিই, পেশাব পায়খানা লাগলে বক্তা আলোচনার আগে যায় সেরা এসে বসবেন। আপনি আলোচনা শুরু হয়েছে, চলছে, আর আপনি এই মুহূর্তে উঠছেন, আলোচকের মাথা নষ্ট হয়ে যায়। যে কেউ, অনেকে পারে, আমি পারি না। এই জন্য আমি আগে বলে দিই, আমার ডানে বামে সামনে পিছনে কোনো শব্দ করা যাবে না, আর একটা পিপিলিকা উঠা যাবে না এখান থেকে। কথার কথা, বুঝছেন? পিপিলিকা পশু পাখি তো কোরআনের কথা শুনে, আপনি মানুষের শুনবেন না কেন? উঠবেন কেন? কি আপনার শিক্ষা? আপনার এত সমস্যা কোথায়? আপনার এত সময় আল্লাহ আপনাকে দিয়েছে, আর আপনি 1 ঘন্টা বসে বক্তব্য শুনতে পারবেন না? এটা কথা হলো নাকি? আপনি তো ওয়াজ শুনে যে ঘুমাবেন, আর আমাকে গাড়ি নিয়ে টানা কিশোরগঞ্জ যেতে হবে। আপনি তো একদিন ওয়াজ শুনেন, আমি তো প্রতিদিনই দৌড়াচ্ছি, তো আপনার এত কষ্ট হয় কিসের? এই জন্য যারা মনে করছেন যে আরেকটু শুনে উঠে যাবো, দয়া করে এখনই উঠে যান। 1 মিনিট সময় দিচ্ছি আপনাকে। তারপরে যে 10 জন থাকবে তাকেদেরকে ওয়াজ শোনাবো। আমাদের বেশি মানুষের দরকার নেই। আমরা হেলিকপ্টারের হুজুর না যে আমাদের মাঠ বিশাল হতে হবে, ভাড়া করে গাড়ি ভাড়া দিয়ে আনতে হবে, এগুলো আমরা কখনো বলি না। আমাদের দল নাই যে দলকে বলবো এই সিরাজগঞ্জের মাটিতে যতগুলো আছে সব যাতে বাস ভরে ভরে নিয়ে আসবে, 1 লক্ষ মানুষ যেন প্যান্ডেলে হয়। আমাদের দল নাই, যেহেতু এগুলো আমাদের করতে পারবো না। এই যাদার উঠা 1 মিনিট সময় দিয়েছি, উঠে যান। এরপরে উঠবেন না, বেশি না, মাত্র 1 ঘন্টা আওয়াজ করবো। যা হয়েছে আর পরে 1 ঘন্টা আওয়াজ হবে। কি পারবেন শুনতে? হ্যাঁ, মাইন্ড মন নষ্ট করবেন না আপনারা। একটা ভালো আলোচনা, জাহান্নামের আলোচনা আপনারাই করতে বলেছেন, ঠিক আছে? আমাকে বললেন যে কি আলোচনা করবেন, আমি বলছি এখনো জানি না। তো বলছে জাহান্নাম নিয়ে আলোচনা করো। তাহলে জাহান্নাম নিয়ে আলোচনা করলে জাহান্নাম সম্পর্কে জানতে হবে না? হ্যাঁ ভাইয়ের আমার, কি বলছিলাম? কোথায় রান কাটলো বলেন? জি, কি নিয়ে গেল? ও, ওটা তো অনেক আগের কথা হয়ে গেছে। হ্যাঁ, আপনাদের কাউরই মন নাই, তাহলে শেষ করে দিয়ে এখানে সভাপতি সাহেব তো শুনে না জনগণ। এতে একজন কাছেছে হ্যাঁ, সূরা মাআরিজের কথা বলেছি, মানে আপনারা কোথায় আছেন? রুহুর এখানে, ওটা তো অনেক আগে বলেছি। এরপর সূরা মাআরিজের 11 নম্বর আয়াতও বলা হয়ে গেছে। এরপরে আবার একটা হাদিসে কুদসি বলেছি, আল্লাহ কি বলবেন? বলবে আমাকে পানি দাওনি, চিকিৎসা করো নাই, খেতে দাও নাই, বলেছি না? এই তো আপনারা ভুলে গেছেন। দেখেন, মনে হয়েছে একটা মানুষকে আল্লাহ কত ভালোবাসে, আপনি চিন্তা করেন। আল্লাহ বলে নাই একজন মমিনকে খাওয়ালে পারে হতো, মমিনের কথাও বলে নাই। একটা বান্দা কেছে, আমার বান্দা ক্ষুধার্ত ছিল, খেতে দাও নাই, ওকে দিলেই ওখানে আমি থাকতাম, ওখানে আমাকে পাইতাম। ভাইয়ের আমার, একটা মানুষের কত দাম! এই জন্য আল্লাহ তাআলা মানুষকে আকল বুদ্ধি জ্ঞান দিয়ে তৈরি করেছে, যাতে এই জ্ঞান দিয়ে বিবেচনা করতে পারে। এরপরে আমরা সামনে বাড়ছিলাম। এই জাহান্নাম, প্রথম নার, জাহান্নামের 1 নাম হচ্ছে নার, 2 নম্বর হচ্ছে আপনার লাযা, 3 নম্বর হচ্ছে, 3 নম্বর কি? জাহান্নাম। 4 নম্বর কি? আচ্ছা, 2 নম্বর জাহান্নাম, 3 নম্বর লাযা। লাযা নাম জাহান্নামে আপনার যখন নিক্ষেপ করবে, সাথে সাথে মাথার চামড়াগুলো গলে পড়ে যাবে, এত ভয়ঙ্কর একটা জাহান্নাম। এরপরে হচ্ছে সাকার, কাল্লা নাফসাউসলিহি সাকার ওয়া মা আদরাকা মা সাকার লা তুবকি ওয়া লা তাযার। এরপরে জাহান্নাম 4র্থ নাম্বার যেটার নাম, সেটা সাকার। কালো মা সালাকাকুম ফি সাকার,
তোমাদেরকে সাকার নামক জাহান্নামে কে নিক্ষেপ করলো? এটা কত নাম্বার জাহান্নাম বললাম? 4 নাম্বার। জাহান্নামে 7টা স্তর আছে, এটা 4 নম্বর স্তর। কয়টা স্তর আছে? 7টা। সবকে একই রকম শাস্তি আল্লাহ দিবেন না, একটা স্তর স্তর বানিয়ে রেখেছে। আর এটা হচ্ছে কত নম্বর বললাম? 4 নম্বর। মা সালাকাকুম ফি সাকার, তোমাদেরকে এই সাকার নামক জাহান্নামে কে নিক্ষেপ করলো? তখন উত্তর দিবে জাহান্নামীরা, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজ পড়তাম না। বোঝা যাচ্ছে নামাজ যারা পড়ে না, সালাত যারা পড়ে না, এরা জাহান্নামী। যারা আসলে সালাত পড়ে না, যারা আসলেই সালাত পড়ে না, ভালো করে শুনেন, যারা আসলেই সালাত পড়ে না এরা অরিজিনাল কাফের, চিরকাল জাহান্নামী, কোনোদিন জান্নাতে যেতে পারবে না। এই জন্য তাদেরকে 4র্থ নম্বর জাহান্নামে দিবে। আর মুনাফিকদেরকে দেওয়া হবে আপনার 7 নম্বর জাহান্নাম, 7 নম্বর স্তরে জাহান্নামে দেওয়া হবে, একদম জাহান্নামের নিচে দেওয়া হবে। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এই জাহান্নাম থেকে বাঁচান। তারপরে বলা হয়েছে হোতামা। হোতামা হচ্ছে 5ম নম্বর জাহান্নামের স্তর। ওমা আদরাকা মাল হোতামা, কাল্লা লাইনবাযান্না ফিল হোতামা, নিশ্চয় নিশ্চয় তাদেরকে আমি হোতামা নামক জাহান্নামে নিক্ষেপ করব। এটা সূরা হুমাযার মধ্যে আছে, আপনারা সবাই জানেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযা। এরপর হচ্ছে সাঈর, জাহিম। ওয়াউজরিফাতিল জান্নাতু লিল মুত্তাকিন ওয়া বুরিজাতিল জাহিমু লিল গাবিন। নাফরমান যারা, তাদের জন্য আল্লাহ জাহিম নামক জাহান্নামে রেখেছেন। এগুলোর ব্যাখ্যা আছে, আমি এদিকে যাচ্ছি না। ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈর। আর সাঈর হচ্ছে সব থেকে আপনার নিচে 6 নম্বরে জাহান্নাম, এটাকে সাঈর বলা হয়েছে। এই সাঈরে একদল জান্নাতে যাবে আর একদল সাঈরে যাবে, আল্লাহ তাআলা এটা বলেছেন। এরপরে হবে হাবিয়া। ওমা আদরাকা মাল হাবিয়া, এটা তো ভয়ঙ্কর আরো। ওয়াম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া, যাদের আমলনামা হালকা হয়ে যাবে তাদেরকে হাবিয়া নামক জাহান্নামে নিক্ষেপ করা হবে। আল্লাহু আকবার। আবার বলেন নাউযুবিল্লাহ। এই হাবিয়া জাহান্নাম হচ্ছে সব থেকে নিচের জাহান্নাম। এখানেই মুনাফিকদের স্থান হবে। এই মুনাফিক মুসলিমের নামও হতে পারে, এই মুনাফিক কাফেরদের মধ্যে হতে পারে। আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুন। জাহান্নাম কেমন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উরিদাত আলাইয়ান নার, আবার সম্মুখে জাহান্নামকে তুলে ধরা হয়েছিল, আমি জাহান্নাম সচক্ষে দেখেছি। তারপরে ফাকবালা ইলাইয়া মিনহা শাইউন, জাহান্নামের একটা টুকরা আমার দিকে আসতেছে, আসতেছে হাত্তা দানা একদম নিকটে চলে আসে। তখন আমি বললাম, খাশিতান তাকশাকুম, আমি ভয় খেয়ে গেলাম, হয়তো জাহান্নামের আগুনটা তোমাদের সবকে গ্রাস করে ফেলবে। আমি বললাম, ফাকুলতু রব, হে আমার রব, ওয়া আনা ফীহিম, আমি তো এদের মাঝেই আছি। এখন যদি আগুন খেয়ে ফেলে তাহলে আমি নবী থেকে লাভ কি? ওদের ঈমান আরো দুর্বল হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই আবদার করলেন, ফাসরাফাহা আনকুম, তখন আল্লাহ তাআলা তোমাদের থেকে আগুনটাকে ফিরিয়ে নিলেন। ফাআদবারাত কাতআন, একটা টুকরা চলতে লাগলো, পিছপাও হয়ে ঘুরে যখন ঘুরলো, কান্নাহা জারাবি, মনে হচ্ছে এটা একটা বিছানা। মাটি যেমন সমতল থাকে এমন একটা সমতল আগুনের বিছানা। বলেন নাউযুবিল্লাহ। সামান্য একটা টুকরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সরাসরি দেখেছেন। হাদিসটি সহিহ হাদিস এবং সহিহ ইবনে হিব্বানের মধ্যে হাদিসটি রয়েছে। আল্লাহ তাআলা এই জাহান্নাম থেকে বাঁচার তৌফিক দান করুন। জাহান্নামটা কত বিশাল, কত গভীর, কত প্রশস্ত, এটা ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। আনিন নবী আনাসিন আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال لا تزال جهنم هل من مزيد, জাহান্নাম বলবে, হে আল্লাহ আরো কি আছে? আল্লাহ দিদি থাকবেন আর জাহান্নাম বলবে, হাল মিন মাজিদ, আল্লাহ আরো কি আছে? হাত্তা ইয়াদাউ রব্বুল ইজ্জা কদমাহু, আল্লাহ তাআলা তার পা মোবারককে জাহান্নামে রেখে দেওয়া দিবেন। তারপরে ফায়ানজাবি বাদুহা ইলা বাদ,
আগুনগুলো একদিক থেকে আরেক দিকে ছোটাছুটি করতে থাকবে, অর্থাৎ তার পেট ভরে যাবে। তখন বলবে ফাকালু ফাতাকুলু কাত কাত, জাহান্নাম বলবে এনাফ এনাফ, যথেষ্ট যথেষ্ট হয়ে গেছে। ফাবি ইজ্জাতিকা ওয়া কারামিকা, আল্লাহ তোমার ইজ্জতের কসম, তোমার অনুগ্রহের কসম, আমার আর খাওয়া লাগবে না। জাহান্নাম কেমন ভয়ঙ্কর হবে! এই মানুষজনকে কাকে কাকে দিবে শুনে নেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদ লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। কত কঠিন কথা, কত কঠিন কথা। হে ঈমানদারগণ, তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, এই জাহান্নামের খড়ি হবে মানুষ আর পাথর। খড়ি হবে কারা? মানুষ আর পাথর। আলাইহা মালাইকাতুন, এই জাহান্নামের দায়িত্বে থাকবে ফেরেশতারা। গিলাদুন শিদাদ, তাদের অন্তরগুলো হবে একদম কঠিন, কঠিন পাথরের থেকে কঠিন, দয়াময়া থাকবে না। লা ইয়াসুনাল্লাহ, এরা আল্লাহর নাফরমানি করবে না। ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, আর যা আদেশ করা হবে তাই তারা পালন করবে। ভাইয়ের আমার, আমাদের বাংলাদেশে কোনো আসামিকে যদি ধরে নিয়ে যাওয়া হয়, পুলিশের আগে যদি আপনি বলেন যে আমি একটু ফোন করে বাড়িতে জানিয়ে দিই, কোনো না কোনো পুলিশ আপনাকে মোবাইলটা দিয়ে বলবে জানিয়ে দেন। দিবে কি দিবে না? হ্যাঁ, কিন্তু সৌদি আরবে দিবে না। কে বলতে হবে কেন? দান দিবে তো বলতে হবে কেন? একজন দান করেছে 10,000 টাকা, বলতে হবে, নাম বলতে হবে কেন? বলতে হবে কেন? দানটা কাকে দিয়েছেন? কার জন্য দিয়েছেন? কার জন্য দিয়েছেন বলেন? আল্লাহর জন্য। আল্লাহ কি কানা? আল্লাহ কি দেখে না, শুনে না? আল্লাহ কি জানে না? গায়েবের খবর জানে না? তাহলে এই পাড়ার মানুষ, এই গ্রামের মানুষকে শোনাইতে হবে কেন? একটাও দান কাজে লাগবে না। যদি দান কাজে লাগে, কান ধরে তওবা করে চলে যাবে। কোনো আলেম যদি বলতে পারে না কাজে লাগবে, তাহলে আজকে এখানে কান ধরে তওবা করে চলে যাব। কি শুরু করেছেন আপনারা? প্রত্যেকের নাম ঘোষণা মাইকে করতে হবে। কে আপনাকে দান করতে বলেছে? আল্লাহ কি ঠেকা পড়ে গেছে নাকি যে আপনার নাম দিয়ে ঘোষণা দিয়ে টাকা দিবেন, তারপরে ঘোষণা দিলে দান করবেন, না হলে করবেন না? আপনার জন্য কি মাদ্রাসা বন্ধ হয়ে যাবে নাকি? কি আপনারা শুরু করেছেন বলেন? আপনারা জান্নাত জাহান্নামের রহস্য করবেন কি? আপনারা আমাকে ছাড়া অন্য কাউকে তো চিনেন, বড় বড় মাদ্রাসা চালাই, কোটি কোটি টাকা ব্যয় হচ্ছে, হয় না? আমার 3টা মাদ্রাসা আছে, বর্তমানে আমি 2.5 লক্ষ টাকা প্রতি মাসে বেতন দিই, আলহামদুলিল্লাহ। আমি মাহফিল দিয়েছি, একবারও বলিনি আপনারা দান করেন, যে যা পারবেন। নাম তো দূরের কথা, নাম তো দূরের কথা, একবার এ কথাই বলিনি যে যে যা পারবেন দান করেন। কে দেয়, কোথার থেকে দেয়, না চিনি না জানি, কিচ্ছু জানি না, দান দিয়ে দেয়। মাদ্রাসা চলছে। 16 সালে একটা মহিলা মাদ্রাসা চালু করেছি। মেয়েটার বেতন দিয়েছিলাম মাত্র 1500 টাকা। আর ভাবলাম যে 30 জন ছাত্রী নিতে পারবো, তো খাওয়াবো কেমন করে, বেতন দিব কেমন? এখন 100 জন মেয়ে এই মাদ্রাসায় থাকে। এবার 60টা হাফেজা বের হচ্ছে, আলহামদুলিল্লাহ। এরা 2-3-4 মাস আগেই মুখস্থ করে ফেলেছে, কেউ কেউ আবার দাওরও দিয়ে ফেলেছে, 6 মাস আগে হয়ে গেছে। 16 সাল, কয় সালে? ইমান ঠিক করেন। ইমান ঠিক না করলে মাদ্রাসা জান্নাতে নিবে না, মাহফিলও জান্নাতে নিবে না। ইমান ঠিক করেন আগে। 22 সালে 21 সালে রাজশাহীতে ভাড়া বিল্ডিংয়ে মাদ্রাসা চালু করেছি। 50,000 টাকা ভাড়া দিতে হয় মাসে। আর 22 সালে নওগাঁতে আবার একটি মাদ্রাসার কাজ শুরু করি। এবার কমপ্লিট হয়েছে, এই মাদ্রাসা এবার চালু হচ্ছে ইনশাআল্লাহ। এই মাদ্রাসা 3 মাদ্রাসা মিলে মোটামুটি 3.5 লক্ষ টাকা বেতন দিতে হবে আমাকে কমপক্ষে।
আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর প্রতি ভরসা রেখে বলছি, ইনশাআল্লাহ আল্লাহ চালিয়ে নেবেন। আপনি 10,000 টাকা দান করছেন, তাই নাম বলতে হবে? হ্যাঁ, আর আমি শুনেছি, এটা আমার সাথে ঘটে নাই, একজন দাতা এক ভাইকে 7 কোটি টাকা দিয়েছে, কেউ তার নাম জানে না, কিন্তু ওই লোকটাকে আমি চিনি। তার বাড়িতে 2 বার আমাকে নিয়ে গেছে, আমাকে এক করে 2 লাখ টাকা দিয়েছে, এরপর আর যোগাযোগ করি না। কাউকে দেয় 7 কোটি টাকা, আর আমাকে 2 লাখ টাকা দেয়, এই জন্য আমি আর যাই না, যোগাযোগ করি না। আর আমি কোনো দাতার কাছে, কাউর কাছে যায় হাত পাতি না, দেন আমাকে, এটা বলি না। মাত্র 2-1 জনকে বলেছিলাম, ওরা দেয় নাই, এই জন্য ভাবলাম আল্লাহ আমাকে ছোট করবে না, আর কাউর কাছে ভিক্ষাও করাবে না। সেদিন থেকে আর কাউকে বলি না, চাই না। ফেসবুকে আসার পরে বলি, ভাই আমার দরকার, আল্লাহ যাকে পছন্দ করেন সে টাকা দিয়ে দেয়, জানি না, বুঝছেন? আর আপনার মাদ্রাসা চালানোর জন্য মাহফিল, বক্তব্য বন্ধ করে নাম বলতে হবে? কিসের দান করেন আপনি? কত লাখ টাকা দান করছেন, আপনার নাম বলতে হবে? 10,000 টাকা দিয়েছে মানে আপনাদের এখানকার বড় দাতা উনি, একজন ভালো দাতা, নিঃসন্দেহে ভালো দাতা, ঠিক আছে? উনি হয়তো আমার কথা শুনে রাগ করছেন, রাগ করার কিছু নাই। আপনার ঈমান ঠিক করতে হবে। আপনি যে আল্লাহর জন্য কাজ করছেন, এটা আল্লাহর জন্য যদি না হয়, চারা করে তা লাভ হবে না। ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর খন্দকার, আব্দুল্লাহ জাহাঙ্গীর মারা গেছেন রাহিমাহুল্লাহ, আল্লাহ তাকে জান্নাত দান করুন, বলে আমিন। পুরো মাদ্রাসাটা একজন মানুষে বানিয়ে দিয়েছে, কেউ চিনে না এখনো তাকে। মুজফ্ফর ভাইয়ের বিশাল লম্বা বিল্ডিংটা একজন মানুষে বানিয়ে দিয়েছে, এখনো কেউ চিনে না, বুঝছেন? আর একজন মসজিদ বানিয়ে দিয়েছে, এখনো দিচ্ছে, আরো অনেক দাতা ওনার আছে। আব্দুর রাজাক সাহেব 4টা মাদ্রাসা মনে হয় এখন বর্তমানে, হ্যাঁ, বিশাল বিশাল মাদ্রাসা বানাইছে। কই কাউরের নাম বলে? কোন দাতার নাম শুনছেন? বস্তায় টাকা ভর্তি করে গাড়িতে দিয়ে দিয়েছে, ওই যে বাড়িতে যে খুলবেন, আপনি নিজে খুলবেন গাড়ির ডিব্বাটা, পিছন দিকটা নিজে খুলেন, সাইককে বলে দিন, এটা বলে দিয়েছে, তাও সাথীকে, ওনাকে বলে, খুলে দেখছে যে টাকার বস্তা। তার আপনি কেমন দাতা হলেন যে মাইক থামিয়ে নাম বলো যে হ্যাঁ 10,000 টাকা দিয়েছে, তাহলে আপনি জান্নাত পেয়ে যাবেন? এটা কথা হলো নাকি? কোটি কোটি টাকা দিয়ে তারা নাম বলতে চায় না, আর আপনার কয়েক টাকা দিয়ে ওদিকে 1 ঘন্টা পার করেছেন, সোয়া 1 ঘন্টা, আর এদিকে আবার মাইক বন্ধ করবেন। রাগ করেন না, নিয়ত ঠিক করেন। যারা দান করেছেন, নাম বলিয়েছেন, 4 আনা অনেকই পাবেন না যদি নিয়ত ঠিক না থাকে। হ্যাঁ, অনেকের আছে হয়তো নিয়ত ভালো আছে যে আমাকে দেখে আরেকজন দিবে, আপনার নিয়ত তো আপনি জানেন। তো আপনি নিয়ত যদি ভালো হলো, তাহলে আপনি বললেন না কেন যে এই যে আমি 5,000 টাকা দিয়েছি, এটা নাম বলবেন না, বলেন বেনামি একজন দিয়েছে 5,000, আপনাকে দেখে আরেকজন বলবে আমিও বেনামি দিলাম 5,000 টাকা, আরেকজন আমিও দিলাম 5 লাখ টাকা। এটার মধ্যে লাভ আছে, এই টাকা আপনার এমনি দিবে। সাহাবায়ে কেরামকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যুদ্ধের ময়দানে যেতে হবে, টাকার দরকার। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু 300 উটকে মাল ভর্তি করে সাজিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে নিয়ে এসে দিয়ে দিয়েছেন, বলে সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, আজকে আবু বকরকে আমি ঠকাবো, দেখি আবু বকর কত দিতে পারে। সব সময় আগে যাই, আজকে আমি জিতবো ইনশাআল্লাহ। যা সম্পদ আছে সবগুলো অর্ধেক নিয়ে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির করেছেন। ওমর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সামান্য কিছু দান নিয়ে এসে রেখেছেন, বলছেন আবু বকর, এটা তো আল্লাহ জানিয়ে দিয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এটা পরীক্ষা হয়ে যাক। আবু বকর আমার বলে, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওমর, তুমি কি রেখে এসছো বাড়িতে? বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মালকে 2 ভাগ করে অর্ধেক পুরোটাই আপনার দরবারে নিয়ে এসেছি, আর অর্ধেক মাল রেখে এসেছি, মানে আমি বিরাট দাতা। মনে মনে বলছে না, এত টাকা নিয়ে এসছি, এত মাল নিয়ে এসছি, আমি আজকে তো জিতে গেছি। আবু বকর, তুমি কি রেখে আসছো? বলছে, মা তারাকতু ইল্লাল্লাহ ওয়া রাসূলাহু, আমি বাড়িতে কিচ্ছু রেখে আসে নাই, আল্লাহ আল্লাহ রসুলকে ছাড়া। বলে সুবহানাল্লাহ।
আর আপনি আবু বকরের উত্তরসূরি হবেন, ওমরের উত্তরসূরি হবেন, ওসমানের উত্তরসূরি হবেন। আবু বকর, ওসমান, ওমর সবাই সাহাবায়ে কেরামদের কথা বলে বলে আমরা মাহফিলে টাকা উঠাই, আর আপনি টাকা দিচ্ছেন আর বলছেন আমি জান্নাত ক্রয় করে নিচ্ছি। না, আল্লাহর কসম, আপনার এই দান দিয়ে কখনো জান্নাত ক্রয় করতে পারবেন না। জান্নাত ওই সময় 1 টাকা দিয়ে ক্রয় হয়ে যাবে, 1 টাকা দিয়েও জান্নাত পেয়ে যাবেন। একজন সাহাবী দেখছেন সবাই টাকার বস্তা নিয়ে এসে, উট ভর্তি করে টাকা নিয়ে এসে এখানে দান করছে, আমি কি দিব? সে দৌড় দিয়ে কাজে চলে গেল, ভাই আমাকে একটা কাজ দাও। ওখানে ট্রাক থেকে মাল আনলোড হচ্ছে, বলছে আমাকে নাও। ওখান থেকে কামাই করে 2 কেজি গম পেয়েছে, 2 কেজি গম করে 1 কেজি রেখে দিয়েছে সন্তানদের জন্য, আর 1 কেজি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে দেখছে সব বিশাল বিশাল অঙ্কের টাকা আর ধান দৌলত যা আছে দান করছে। আমার 1 কেজি কেমনে আমি দিই? ঘুরছে, দূরে দূরে ঘুরছে, লুকায়ে লুকায়ে ঘুরতেছে, কেমনে দিই কেমনে দিই, লজ্জা লজ্জা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে, হ্যাঁ আমার সাহাবী এদিকে আসো। তার দানটা নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার দানের উপর রেখে দিলেন। এর মানে কি? আজকের সব থেকে সেরা দান হচ্ছে এই 1 কেজি গম। সাহাবায়ে কেরাম এভাবে দান করেছেন। সাহাবায়ে কেরাম কে আছে এই লোকটাকে খাওয়াবে, ক্ষুধার্ত, বাড়িতে কোনো টেলিফোন নাই, কিচ্ছু নাই, হাত ধরে নিয়ে গেছে বাসায়। বিবির কাছে বলেছে কিছু আছে, বলে কিচ্ছু নাই, তোমার জন্য একটু খাবার আছে। খুব জোর হলে একজন খেতে পারবে, তাও পেট ভরবে কিনা, তোমার মাপে রাখা আছে। মেহমান কেমন কে জানে, কতটুকু খায়। আল্লাহু আকবার। বলছে সমস্যা নাই, যা আছে তাই দাও, আল্লাহ বরকতের মালিক। সাহাবী খাবার দিয়েছেন, খাবার দেওয়ার পরে স্ত্রীকে বলে দিয়েছে চেরাকটা একটু কৌশল করে নিমাইয়া দিও। চেরাকটা নিমাই দিয়েছে, বলছে যে চেরাক জ্বালানোর কিচ্ছু নাই ভাই, অন্ধকারই খেতে হবে, অন্ধকারই খান। ইনি ভোগা দিয়ে মুখ লাড়তেছে আর মেহমান খাচ্ছে। বলেন সুবহানাল্লাহ। আপনি সেই সাহাবায়ে কেরামের উত্তরসূরি, আর আপনি টাকা নিয়ে এসে স্টেজে শোনাবেন যে এই সিরাজগঞ্জের মানুষ আমি এত টাকা দান করলাম। আপনি এই সমস্ত সাহাবায়ে কেরামের সামনে দাঁড়াবেন কোন মুখে? কেমনে দাঁড়াবেন আপনি? ভাইয়ের আমার, ওয়াজটা শেষ না করতে টাকা দিয়েন না। আমি দোয়া করব কিন্তু নাম বলবো না, আমি দোয়া করব কিন্তু নাম বলবো না। আপনি নাম ছাড়া আল্লাহর জন্য দান করবেন, আল্লাহর জন্য দান করবেন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুন। আপনার ওয়াজ আজকে তো আছি, আপনি একটু থামেন, পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বাল আশ-শামসু ওয়াল কামারু সাওরানি মুকাওয়ারানি ফিন-নারি ইয়াওমাল কিয়ামাতি। সূর্য আর চন্দ্রকে আল্লাহ পাকড়াও করে নিয়ে আসবেন। নিয়ে আসার পর জাহান্নামে যখন তাকে দেওয়া হবে, সূর্য আর চন্দ্রের আলো থাকবে না। চিন্তা করেছেন? সুবহানাল্লাহ, নাউযুবিল্লাহ, কিচ্ছু বলবেন না। আরে সূর্য, যে সূর্য পৃথিবীর থেকে 13 গুণ বড়, এই সূর্যের যে আলো, যেই রোদ্রের তুখারে আমরা দাঁড়াতে পারি না, রাস্তায় থাকতে পারি না, জমিনে কাম করতে পারি না, এই সূর্যের যে আলো পৃথিবীর আনাচে কানাচে সব জায়গায় আলোকিত করে দেয়। জঙ্গলের নিচ পর্যন্ত আলো যার চলে যায়, এই আলো হারিয়ে যাবে। মুকাওয়ারাত, এর আলো থাকবে না। ইজা শামসু কুবিরাত, আল্লাহ বলেছেন সূর্য সেদিন আলোহীন হয়ে যাবে। ওয়াইদান নুজুম কাদারাত, আর এই তারকাগুলো আপনার অন্ধকারচ্ছন্ন হয়ে যাবে, এর কোনো আলো থাকবে না। বলেন সুবহানাল্লাহ। জাহান্নামে কিয়ামতের দিন এই সূর্য আর চন্দ্রকে দিয়ে দেওয়া হবে। কেন? কানা ইউবাদান, এই দুইটাকে পূজা করত মানুষ, মানুষ পূজা করার কারণে এই দুটাকে জাহান্নামে দেবে। ভাইয়ের আমার, বলছিলাম জাহান্নামের খড়ি হবে মানুষ আর পাথর, আর সাথে আরেকটা জাহান্নামের খোরাক পাওয়া গেল সূর্য আর চন্দ্রকে। সেদিন এই সূর্য আর চন্দ্র আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামে দিন মুকাওয়ারান ফিন-নার ইয়াউমাল কিয়ামাতি, কিয়ামতের দিন জাহান্নামের আগুনের কাছে এর আলো একদম নিশ্চিহ্ন হয়ে যাবে। তাহলে জাহান্নাম কত কত ভয়ঙ্কর, জাহান্নামের আগুন কেমন হবে সেই
আলোচনা আসছে। ওয়াশ-শামসু মা'ইযামিহা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কত সুন্দর করে বুঝিয়ে দিয়েছেন। এই সূর্যটা এত বড় হওয়ার পরে ইন্নাকুম ওয়ামা তুআদুনা তা'বুদুনা মিন দুনিল্লাহি হাসাবু জাহান্নাম, তোমরা যাদের ইবাদত করছো, তোমরা যাদের ইবাদত করছো, এদেরকে, তোমাদেরকে এবং এদেরকে জাহান্নামের খড়ি বানানো হবে। বলেন নাউযুবিল্লাহ। যত পৃথিবীতে পূজা করা হচ্ছে সবগুলোকে কিয়ামতের ময়দানে আপনার খড়ি বানানো হবে। আমরা দেখেছি এর আগে ওই যে কোটালীপাড়া না কোথায় জেনে শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য বানানো হয়েছে, আর ওই ভাস্কর্যে আপনার ফুল দেওয়া হচ্ছে, আর সবাই এভাবে হিন্দুদের মতো সালাম করছে। নাম ধরে বললাম। স্মৃতিসৌধ বছরে বছর যখন উদযাপন করে স্বাধীনতা দিবস, সেদিনও ফুল দিয়ে মাথা নত করে আমাদের দেশের নেতা নেত্রীরা আর সাধারণ জনগণ দাঁড়িয়ে থাকেন। এরা সবাই অরিজিনাল মুশরিক, চিরকাল জাহান্নামী, কোনোদিন জান্নাতে যাবে না। এরা 5 ওয়াক্ত সালাত পড়লো জাহান্নামী, হজ করলো জাহান্নামী, কোটি কোটি মিলিয়ার্ড ডলার দান করলো জাহান্নামী। এই জন্য যারা শিরক করেছে কিয়ামতের ময়দানে এদেরকে এবং যাদের পূজা করা হচ্ছে এই পাথরকে, ইটকে, বালুকে, সিমেন্টকেও আল্লাহ কিয়ামতের ময়দানে জাহান্নামে নিক্ষেপ করবে। বলেন নাউযুবিল্লাহ। ভাইরা আমার, যে সমস্ত পীর আউলিয়াদের পূজা করা হচ্ছে, কবরকে পাকা করা হয়েছে, এই কবরে যারা পূজা করে, সিজদা করে, রুকু করে, চাই, দোয়া করে, মান্নত মানে, টাকা দেয়, আগরবাতি জ্বালে, মোমবাতি জ্বালে, যাহা কিছু করে না কেন, যারা এসব কিছু করে এরা অরিজিনাল মুশরিক, চিরকাল জাহান্নামী, কোনোদিন জান্নাতে যেতে পারবে না। এই সমস্ত নামধারী মুসলিম, আব্দুল্লাহ, আব্দুর রহিম, আব্দুল জব্বার, এরা সবাই বেঈমান, মুশরিক, চিরকাল জাহান্নামী, কোনোদিন জান্নাতে যেতে পারবে না। এদেরকে জাহান্নামে নিক্ষেপ করবে। আর যেই বাবা শুয়ে আছে কবরে, ও যদি এ কাজ করার জন্য বলে থাকে, যদি সম্মতি প্রকাশ করে থাকে, আমার কবরটা মাদ্রাসার মসজিদের সামনে দিবা, পাকা করবে, চাদর দিবা, সুন্দর করে সাজিয়ে দিবা, এটা মাজার, এই মাজারের নাম এই মাজার রাখবা, এই কবরের নাম এই মাজার বলে আখ্যায়িত করবা, এমন যদি সে পছন্দ করে থাকে, বলে থাকে, তাহলে এই বাবাকে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা লাঞ্ছিত করবেন এবং জাহান্নামে নিক্ষেপ করবে এদের সাথে সাথে। এমনিভাবে হিন্দুরা যাদের পূজা করে, যে সমস্ত মূর্তিদের পূজা করে, এই সমস্ত মূর্তি এবং তারা যাদের পূজা করে, এদের সকলকে আল্লাহ জাহান্নামে নিক্ষেপ করবে। ভাইয়ের আমার, এক কথায় এই জাহান্নামকে পরিপূর্ণ করা হবে মানুষ দিয়ে, এই জাহান্নামকে পরিপূর্ণ করা হবে জিন দিয়ে, এই জাহান্নামকে পরিপূর্ণ করা হবে ওই সমস্ত বস্তু দিয়ে যাদের পূজা করা দুনিয়াতে হতো। তারপরে এর পেট ভরবে না, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন কি রাখবেন? পা রেখে দিবেন। এখানে আমার ওয়াজটা কেটে দিয়েছিলেন। পা যখন রেখে দিবে তখন আগুন উথাল পাতাল ধরে যাবে, আর চাইবে না, আর বলবে আল্লাহ এনাফ এনাফ হয়ে গেছে। তাহলে কি বোঝা গেল? কাদামাহু মানে পা, কাদামা মানে কি? পা। তাহলে পা আল্লাহর আছে, বোঝা গেল না? যায়নি? পা আছে না নেই? আরে অদ্ভুত, আমাদের দেশের একদল লোক আছে, মুলবি আছে, আলেম আছে, এদের প্রত্যেকের নামে মুফতি লেখা আছে। কারণ 1 বছর পড়লেই মুফতি হয়ে যায়, ফতোয়া দিতে পারে। এদের সার্টিফিকেট মানে মুফতি হলে ফতোয়া দিতে পারবে, আর না হলে পারবে না। ও জাহেলে মুরাক্কাব হলো ফতোয়া দিতে পারবে, এলেম কালাম না থাকলেও চলবে, খালি মুফতির সামনে থাকবে। এই জন্য আমি বলি, এই দেশের যত মুফতি আছে, যাদের নামের আগে মুফতি লেখা আছে, এরা সবাই মূর্খ, এরা ইসলাম বুঝে না, অরিজিনাল ইসলামকে জানি না এরা। আমি চ্যালেঞ্জ করে বলছি, আমি জেনে শুনে বলছি, এরা আসলেই মুফতি, যাদের নামে শুরুতে আছে মুলবি না এরা। তার মধ্যে এটা একটা। এরা ব্যাখ্যা করেছে কি, কাদাম মানে পুরানা, কাদিম মানে পুরানা বুঝাই, তো কাদম মানে পুরানা। পৃথিবীতে কোনো ডিকশনারিতে কাদাম মানে পুরানা এ কথা কেউ ব্যাখ্যা করে নাই। কাদাম মানে পা, কাদাম মানে কি? পা। পাকে বোঝানো হয়েছে। ভাইয়ের আমার, কিন্তু তারা বুখারীর এই হাদিসকে আপনার এভাবে অপব্যাখ্যা করেছে, বলছে কাদম মানে পুরানা, অর্থাৎ আল্লাহ পুরানা, আল্লাহ জাহান্নামকে শান্ত করার জন্য পুরানা কিছু রেখে দিবেন,
এই জন্য আল্লাহ এখানে কদম ব্যবহার করেছেন, আসলে আল্লাহর পা না। আর হাদিসের মধ্যে আছে কি, আল্লাহ তাআলা কি করবেন, জাহান্নামে তার পাকে রেখে দিবেন, কাদামাহু। একদম হাদিসের ইবারতে এভাবে লেখা আছে, ফা ফিহা কাদামাহু হাত্তা ইয়াদা রব্বুল ইজ্জা, সম্মানের রব অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন, ইয়াদাউ রেখে দিবেন, কাদামাহু তার পাকে, তার পাকে রে, কাদামাহু হু তার তার পা, তার পুরানাকে রেখে দিবে। এখানে কি বুঝাই, যদি বলি তার পুরানাকে রেখে দিবে তাহলে কি অর্থ হবে? পা বলা হয়েছে। এবং পৃথিবীতে যত মাযহাব রয়েছে, আমাদের এই বাংলা ভারতের এই জাল মুক্তিরা ছাড়া পৃথিবীতে সমস্ত উলামায়ে কেরাম সবাই বলেছেন এই কদম মানে আল্লাহর পা। আবু হানিফা রাহিমাহুল্লাহর এই মত, আবু হানিফা রাহিমাহুল্লাহ আহলুস সুন্নাহ ওয়াল জামাতের ইমাম, কিন্তু তার নাম দিয়ে এরা ভাঙে খেয়ে অগণিত অন্যায়ভাবে ফতোয়া দিয়ে যাচ্ছে, যেটা কোরআন সুন্নাহর সাথে কোনো মিল নাই। বুঝছেন কথা? সমস্ত উলামায়ে কেরাম বলেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কদম এখানে বর্ণনা করেছেন, এই কদম মানে আল্লাহর পা মোবারক। তবে আল্লাহর পা কেমন আমরা কেউ জানি না। কোরআনের মধ্যে আল্লাহ বলেছেন, লিমা খালাকতু বিয়াদাইয়া, এই ইবলিস মা মানাকা তাসজুদা, তোমাকে কে নিষেধ করলো সিজদা করার থেকে? লিমা খালাকতু বিয়াদাইয়া, আমি যাকে নিজ হাত দিয়ে সৃষ্টি করেছি। বিয়াদাই মানে দুই হাত দিয়ে, দুই হাত দিয়ে সৃষ্টি করা। যদি হাত এখানে হাত দিয়ে আর বলে কুদরাতি হাত, মানে আল্লাহ শক্তি দিয়ে আল্লাহ সৃষ্টি করেছেন, অর্থাৎ আল্লাহ বলেছেন হয়ে গেছে। নাউজুবিল্লাহ, সরাসরি কোরআনকে অস্বীকার করছে। এই জন্য এই মুফতিদেরকে বলেছি, এরা যত মুফতিদের মৌলবীদের নামের প্রথমে মুফতি লেখা আছে সবগুলো মূর্খ। এরা কোরআন হাদিস বুঝে না, উল্টা ব্যাখ্যা করে। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুন। ভাইয়ের আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন, আল্লাহ বলেন সূরা জুমার, ওয়াল আরদু জামিআন ক্বাবদাতুহু ইয়াওমাল কিয়ামাহ ওয়াস সামাওয়াতু মাতবিয়াতুম বিয়ামিনিহি, কিয়ামতের দিন আল্লাহ তাআলা এই সাত জমিনকে এবং এই সাত আসমানকে মাতবিয়াতুম বিয়ামিনিহি এইভাবে ভাঁজ করে, যেটাকে মাতবিয়া বলা হয়, এইভাবে ভাঁজ করা, এইভাবে ভাঁজ করা বলা হয়। এইভাবে ভাঁজ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ামিনিহি ডান হাতে নেবেন। আমার হাত দিয়ে আমি দেখাচ্ছি, আল্লাহর হাত দেখাচ্ছি না, আপনাদের বোঝার জন্য দেখাচ্ছি। ডান হাতে নেবেন, ডান হাতে নেবেন। এবার বুখারী মুসলিমের হাদিস আছে, ইয়াহুজ্জু বিহিন্না, এই সাত আসমান সাত জমিনকে নিয়ে এভাবে ঝাঁকি দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে দেখাচ্ছেন, উনিও দেখাচ্ছিলেন মিম্বারে দাঁড়িয়ে। সাহাবী বলছেন, আমি মিম্বার ধরেছিলাম, এমন জোরে ঝাঁকি দিচ্ছিলেন মনে হচ্ছে মিম্বার থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে যাবেন, এজন্য আমি মিম্বার ধরেছিলাম। সেদিন বলবেন, আইনাল জাব্বারুন, এই দাপটশালী ক্ষমতাশালীরা কোথায়? আইনাল মুতাকাব্বিরুন, এই অহংকারীরা কোথায়? এভাবে আল্লাহ ডাক দিয়ে বলবেন, কেউ সেদিন কথা বলার ক্ষমতা রাখবে না। ভাইয়ের আমার, সাত আসমান সাত জমিনের পরিচয় এই জন্য আমি আগে তুলে ধরেছিলাম। এই বিশাল আসমান আর জমিনকে আল্লাহ এইভাবে কাগজের মতো ডান হাতে ধরে থাকবে। বোঝা যাচ্ছে আল্লাহর ডান হাত আছে আর আল্লাহর অন্য হাতও আছে, দুটাই ডান হাত। আল্লাহর অন্য হাদিসের মধ্যে আছে, কোথায় যেন আজে বললাম, আল্লাহর দুটোটাই ডান হাত, বাম হাত বলা যাবে না, অর্থাৎ আল্লাহর হাত আছে। বালিয়াদাহু মাবসুতাতান, আল্লাহর দুই হাত এভাবে ফেলানো। আল্লাহ যখন বান্দা চায় তখনই দিয়ে দেয়। কাফের চাইলে দেয়, মুশরিক চাইলে দেয়, ইহুদি চাইলে দাও, খ্রিস্টান চাইলে দেয়, বৌদ্ধ চাইলে দেয়, মুসলিম চাইলে দেয়, যে চাই তাকে আল্লাহ দিয়ে দেয়। আল্লাহ তাআলা কাউকে নয়রাজ করে না। এখানেও বোঝা যাচ্ছে আল্লাহর দুই হাত আছে। কিন্তু আমাদের দেশের এই মুলবিরা, যাদের নামের প্রথমে মুফতি আছে, দেশ ও জাতিকে যারা ধোঁকা দিচ্ছে মুফতি বলে, তারা এই ব্যাখ্যা করেছে আল্লাহর হাত বলে কিছু নাই, আল্লাহর কুদরাতি হাত, এটা কুদরাত লাগাই দিয়েছে। বুঝেছেন? এই জন্য আমি বলি এদেরকে দিয়ে ওয়াজ করাবেন না, আর ইমামতি দায়িত্ব তো দেওয়াই যাবে না। ইমান আমল সব খেয়ে ফেলবে, নষ্ট করে দেবে। ভাইয়ের আমার, যদি এখানে কোনো হানাফি মাযহাবের লোক থাকেন তাহলে আমার কথায় কষ্ট পায় না,
আপনার ইমান ঠিক করার জন্য দেওবন্দ থেকে লেখাপড়া করে মদিনা বিশ্ববিদ্যালয় থেকে আকীদা ইমান এনে দিচ্ছি। মদিনার সাথে মক্কার সাথে আপনার মুফতির ইমান আকীদার কোনো মিল নাই। মক্কা মদিনার আলেমদের কথা বললে আপনার মুফতির গায়ে আগুন জ্বলে যায়। ইরানের মৌলবীর কথা যদি বলা হয়, ইরাকের মৌলবীর কথা যদি বলা হয়, মিশরের ভ্রান্ত মুফতিদের কথা যদি বলা হয়, তাহলে তারা আনন্দিত হয়ে যায়। আর মক্কা মদিনার আলেমদের কথা শুনলে এদের গায়ে আগুন জ্বলে যায়। এর কারণ কি? এর ইতিহাস আছে, নেটে দেখে নেবেন। মুখলিস বিন আরশাদ নামে কারবালার থেকে মদিনা টু কারবালা এই নামে বক্তব্য আছে। এরা শিয়া, এই শিয়াদের সাথে সংমিশ্রণ হয়ে যাওয়ার কারণে এদের আকীদার মধ্যে সমস্যা ঘটেছে, মারহাজে সমস্যা ঘটেছে, মাসলা মাসাইলের সমস্যা ঘটেছে। আল্লাহ সব জায়গায় বিরাজমান, এ কথাটা হচ্ছে শিয়াদের আবিষ্কার করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি, এটা হচ্ছে শিয়াদের আবিষ্কার করা। আল্লাহ সব জায়গায় বিরাজমান, এটা হচ্ছে কাদের আবিষ্কার করা? হিন্দুদের আকীদা, তাদের বইয়ের মধ্যে আছে। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি, এটা শিয়ারা তাদের কিতাবই লিখে রেখেছে, ওখান থেকে ধার করে নিয়ে এসে। আর মক্কা মদিনার যত আলেম রয়েছে সাহাবায়ে কেরাম থেকে এ পর্যন্ত কোন ইতিহাসে কখনো এটা লেখা নাই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি। সমস্ত ওলামায়ে কেরাম, ছোট্ট একটা বাচ্চা, তাকে আমি জিজ্ঞাসা করেছিলাম মসজিদে নববীতে প্রথম যখন আমি মদিনাতে যাই, বলেছিলাম হাল আসআলুকা সুআলান, তোমাকে আমি কি প্রশ্ন করব? বলে বললাম আইন আল্লাহ, আল্লাহ কোথায়? বলছে আলাল আরশ। এইভাবে বলছে আল্লাহ আরশের উপরে। ছেলেটার বয়স 3.5 থেকে 4 হবে, 3 থেকে 4-এর মধ্যে হবে, বেশি হবে না। ভাইয়ের আমার, বললো হাতির দলিল, দলিল দাও। বলছে আর রহমান আলাল আরশ ইস্তাওয়া। এই ছোট্ট বাচ্চাকে আল্লাহকে কিভাবে চিনিয়েছে দেখেন। আর আপনি আমি বুড়া হয়ে যাচ্ছি, আমরা আল্লাহকে আজও চিনি না। এরপরে তাকে প্রশ্ন করলাম মান নবিউকা, তোমার নবী কে ছিল? নবীর নাম কি? বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি বললাম বিমাদা খুলিকান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কি দ্বারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সৃষ্টি করা হয়েছে? তখন আমাকে এই ছোট্ট বাচ্চাটা বলছে হাযা সুআলুন আজীব, এটা আশ্চর্যজনক প্রশ্ন। বিমাদা খুলিকান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাযা মারুফ খুলিকা বিতুরাব। আরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি দিয়ে তৈরি করা হয়েছে? এটা তো পরিশুদ্ধ কথা, এটা আবার প্রশ্ন করা লাগে নাকি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মাটির দিয়ে তৈরি করা হয়েছে। ছোট্ট বাচ্চা। সেদিন ভাবলাম এই ছোট্ট বাচ্চাদের জন্য বই লিখতে হবে, তাই সেদিন থেকে শুরু করেছিলাম আমি আকীদার উপরে বই লিখতে। ওই বইটির নাম হচ্ছে ইসলামী সহিহ আকীদা ও মদিনার শিশুটি। মদিনার শিশুটি মানে এই বাচ্চাটা আমাকে বুদ্ধি শিখাই দিল, তোমাদের দেশের ছোট বাচ্চার জন্য আকীদার বই লেখো, এগুলা না লেখলে শিখবে না। ভাইয়ের আমার, এই বইটা আমার গাড়িতে আছে, যাওয়ার সময় নিয়ে যাবেন, টাকা দেখবেন না। বইটা পড়ার পরে যদি মনে করেন আমার টাকাটা নষ্ট হয়েছে, আমাকে কল করে বলবেন, আপনার টাকা ফেরত দিয়ে দেবো আমি। কিন্তু বিশ্বস্ত সূত্র বলতে হবে, কারণ আমাদেরকে মোবাইল করে ধোকা দেয় মানুষে অনেকে। ঠিক আছে, যে ভাই মনে হয় ওনার নাম হোসেন না কি আছে, যিনি যোগাযোগ করেছেন ওই নাম্বার থেকে বলাবেন। বলার পরে যদি বলেন যে আমার টাকাটা ফেরত দিতে হবে, বই ফেরত দিতে হবে না, আপনার টাকা ফেরত দিয়ে দেবো। বুঝেছেন কথা? কষ্ট করে বইটা লিখেছি। একটা সন্তানের জন্য 91টা প্রশ্ন আছে। যেমন আল্লাহ কোথায় থাকেন? আরশের উপরে। আচ্ছা, সহজভাবে লিখেছি। আল্লাহ খান? না। আল্লাহ ঘুমান? না। আল্লাহর কি তন্দ্রা আছে? না। না না করে আছে, হা হা করে আছে। আমাদের রবকে আল্লাহ, আমাদের রেজেক দেয় কে আল্লাহ, পানি দেয় কে আল্লাহ, বাতাস দেয় কে আল্লাহ। এভাবে আল্লাহ আল্লাহ করে প্রথমে শুরু করা হয়েছে। এরপরে হা না সব দিয়ে 91টা প্রশ্ন আছে। 91টার মধ্যে একটা সন্তানের আল্লাহ সম্পর্কে যা জানার দরকার ওখানে আছে। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আছে, আরকানে ইসলাম, আরকানে ঈমান সম্পর্কে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারে কতজন, ছেলে কয়জন, মেয়ে কয়জন, চাচা কয়জন, স্ত্রী কয়জন, সব আছে। এরপরে লাস্টে যা দেখবেন আছে শিয়াদের আকীদার হেডলাইন, ওটাও পড়বেন, খুব জরুরি, খুব জরুরি বর্তমান সময়ে জানার জন্য। আর আরকানে ইসলাম, আরকানে ঈমান আছে। আল্লাহর 199টা নাম আছে, 25 জন নবীদের নাম আছে।
তারপরে ইবাদতের মূল ভিত্তি কি, ইসলামের মূল নীতি কি, সব ওখানে আছে। আপনারা বইটা অবশ্যই নিয়ে যাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিসটি সহিহ বুখারীতে আছে, قالت قلت فأين الناس يومئذ يا رسول الله। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেদিন মানুষ তাহলে কোথায় থাকবে? আসমান জমিন তো আল্লাহর হাতে। বুঝছেন না? বুঝেন না? তাহলে মানুষ থাকবে কোথায়? আল্লাহ রাসূল বলছেন, ইয়া ক্বালা আলা জিসরি জাহান্নাম, জাহান্নামের ব্রিজের উপরে থাকবে। যমুনা ব্রিজ কাছে না আপনাদের? একদম কাছে। যমুনার ব্রিজ জাহান্নামের ব্রিজের মতো না। জাহান্নামের ব্রিজ কেমন জানেন? আহাদ্দু মিনাস সাইফ। যে হাদিসটা বললাম এটা আপনার সহিহ তিরমিজিতে আছে, বিশুদ্ধ হাদিস। এটা নিয়ে কারোর দ্বিমত নাই। এবার যেটা বলছি বুখারী মুসলিম হাদিস, জাহান্নাম ওপরে যে ব্রিজ আছে, আহাদ্দু মিনাস সাইফ, তলোয়ারের ধারে থেকে ধারালু, পা দিলে কেটে যাবে। আদাক্কু মিনাশ শাআরা, চুলের থেকেও চিকন সূক্ষ্ম। বলেন সুবহানাল্লাহ। চিন্তা করেছেন? তলোয়ারের থেকে ধারালো, চুলের থেকে চিকন। ফিহি নাকি শাদীদুল যুলমা, আবার এই ব্রিজটা অন্ধকার, অন্ধকার। ফিহি কালালিব, এখানে আবার চেকপোস্ট আছে। প্রথমে যখন যাবেন বলবে কালিমা ঠিক আছে না নাই, বলবে না, টেনে ফেলে দেবে নিচে। ফি শাওকা কাসাদান, সাদান গাছের মতো কাঁটা আছে। আল্লাহু আকবার, নাউযুবিল্লাহ। কি ভয়ঙ্কর রাস্তা! চেকপোস্ট যেখানে আছে এখানে আবার সাদান গাছের কাঁটার মতো কাঁটা আছে। সাদান গাছ কি? আপনি সূরা সাদান হুজুরকে দিয়ে লেখাবেন গুগলে, তাহলে ছবি চলে আসবে। চারিদিকে তার কাঁটা, ধরার কোনো জায়গা নেই। এই ধরনের কাঁটা, সাদান গাছের মতো কাঁটা হবে, এটা তো জানি আমি, কিন্তু কাঁটাগুলো কত বড় হবে আমি মুহাম্মদ জানি না। হাদিসের অনুবাদ করছি, বানিয়ে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে এই ব্রিজের কথা বলছেন। সাধারণ গাছ তো আমি জানি, চিনি, তোমরাও চিনো, জানো, এর মতো কাঁটা থাকবে, কিন্তু কাঁটা কত বড় হবে এটা আমি জানি না। ভাইয়ার আমার, তারপরে ইহমাল আলা রুসিহি বিযুনুব ওয়াল মাআসি, এরপরে সমস্ত পাপগুলো সমস্ত মানুষের মাথায় চাপিয়ে দেওয়া হয়, পাপের বোঝা চাপিয়ে দেওয়া। নাউযুবিল্লাহ। এরপরে আপনাকে এই জাহান্নাম পার হতে হবে। জাহান্নাম দূরত্ব কত? সূর্যটা চন্দ্রত্রয় দুটাকে ফেলে দেওয়ার মধ্যে এটা একটা টুকরা। এটা একটা জাহান্নামের মধ্যে ফেলবে তো একটা টুকরা, বড় কিচ্ছু না। জাহান্নামের কাছে কিচ্ছু না এই দুটা। চিন্তা করেন জাহান্নাম কত বিশাল। আর আপনারা জানেন একটা পাথর নিক্ষেপ করেছিলেন, যেই পাথরের ওজন হচ্ছে একটা 60টা উটের সমান, এবং যেগুলো গাভী ভরা থাকে, পেটে বাচ্চা থাকে, একদম হবু হবু অবস্থা, পরিপূর্ণ বাচ্চা পেটে, ওজন যদি করেন কমপক্ষে যদি আপনার কত মন করা হয়, যদি আপনি 10 মন করে ধরেলেন তাহলে 7 10 70 মন হবে। এই 70 মন ওজনের একটা পাথর ছাড়া হয়েছিল, আর 70 বছর লেগেছে নিচে যেতে। বলেন সুবহানাল্লাহ। এই হলো গভীরত্ব। আর এদিকে কত আছে? জাহান্নামের ব্রিজের উপরে মানুষ, সমস্ত মানুষগুলো থাকবে, কিন্তু জাহান্নামের ভিতরে না। কেবলই যমুনার ব্রিজের টোলে পা দিয়েছেন আপনি, এখনো পার হননি। ওখানে গেলেই তো পড়ে যাবেন, অবস্থা খারাপ। এখন টোল দিচ্ছেন আপনি, এখন আপনার জমিন টমিন কিচ্ছু নাই, এই অবস্থায় এখানে অপেক্ষা আছেন। এই হলো অবস্থা। ভাইয়ার আমার, এই কঠিন পুলসারাত পার করে আপনাকে জান্নাতে যেতে হবে। কত হাজার হাজার কিলোমিটার হবে এটা আল্লাহ তাআলা ছাড়া পৃথিবীর কোনো মানুষ জানে না। সময় কম আর আলোচনা অনেক বেশি। নারুকুম জুজুম মিন 70 জুজআম মিন নারি জাহান্নাম। তোমাদের এই আগুন দুনিয়াতে যে দেখছো, এই দুনিয়ার আগুন থেকে আরো 69 গুণ বেশি আগুন তুখার হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এরা যেমন একটা, এই আগুন যেমন
উত্তপ্ত গরম সহ্য করতে পারছো না, আরো 69 গুণ যোগ হবে এর সাথে, তাহলে আগুনটা কত ভয়ঙ্কর হবে চিন্তা করে দেখেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা বলেন, ইনতালিকু ইলা যিল্লি যী সালাসি শুআব লা যালিল ওয়ালা ইউগনি মিনাল লাহাব, সূরা মুরসালাত 30 থেকে 31 নম্বর আয়াত। হে মানব জাতি, তোমরা চলো জাহান্নামের দিকে যেতে থাকো, আর এমন জাহান্নামের দিকে চলো যার 3 স্তরে ধোঁয়া উঠতেছে। ভাইয়ের আমার, আগুন যখন কঠিন হয়ে যায় তখন দেখবেন উপরে উঠে যায়, তো আপনার পাহাড়ের মতো চাপা চাপা হয়ে ওঠে, ভাঁজ ভাঁজ হয়ে ওঠে, এরকম 3টা স্তর থাকবে, খালি ধোঁয়ার স্তর থাকবে, এই কঠিন জাহান্নাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন যে উইদ্দাত লিজাহান্নাম, জাহান্নামকে ওকিদাতিন নার আলফা সানা, জাহান্নামের আগুনকে 1000 বছর উত্তপ্ত করা হয়, হাত্তা ইহমাররাত, এই আগুনটা লাল কালার ধারণ করে, সুম্মা ওকিদাত আলফা সানা হাত্তা ইবয়াদ্দাত, এরপরে আবার 1000 বছর উত্তপ্ত করা হয়, জাহান্নামের আগুনটা সাদা হয়ে যায়, সুম্মা ওকিদাত আলফা সানা, এরপরে 1000 বছর উত্তপ্ত করা হয়, হাত্তা সুওয়াদ্দাত, এই জাহান্নামের আগুন কালা কুচকুচে হয়ে যায়, একদম কালো, একদম কালো, এমন কালো হয় হয়েছে এই জাহান্নামে, এখানে একজন পড়বে, ওখান থেকে আর কেউ দেখতে পাবে না এটা কে। সামান্য কুয়াশার কারণে যমুনা ব্রিজ বন্ধ করে দেওয়া হয়, গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়, এই গাড়ির থেকে ওই গাড়ি দেখা যায় না, আর এমন অন্ধকার হবে, 1000 বছর জ্বালানো হয়েছে, এই অন্ধকারে এই জন্যই দেওয়া হবে। আপনি যদি এখানে কান্নাকাটি করেন, আপনার চেহারা দেখে, আপনার চোখ মুখ দেখে মায়া লাগবে, দয়া হবে, আর যদি অন্ধকারে থাকেন তাহলে তেমন দয়া হবে না, চেহারা দেখলে মানুষের দয়া মায়া লেগে যায়, তাই অন্ধকারে তাকে আযাব দেওয়া হবে, 1 নম্বর কারণ। 2 নম্বর কারণ, চোখে যদি দেখা যায় তাহলে একটা আশ্বাস পাওয়া যায় যে হ্যাঁ, এখান থেকে পার হতে পারলে ওখানে যে একটু আরাম পাবো, অথবা এই নদীতে ডুবে গেছি, এই তো কিনারা দেখা যাচ্ছে, আর একটু শক্তি দিয়ে ওই কিনারায় যাওয়ার চেষ্টা করবেন, কিন্তু অন্ধকারে, এমন অন্ধকারে থাকবেন, কোনো কুল কিনারা পাবেন না, কোনো দিকে যাওয়ার সুযোগ নাই। বারবার ইনাদু আহলুন নার ইয়া মালিকু, এই জাহান্নামের মালিক, জাহান্নামের জেলার যা আছে, জেলার দুনিয়াতে জেলখানার জেলার থাকে, জাহান্নামের দায়িত্বশীল ফেরেশতার নাম মালিক। এই মালিক আল্লাহকে বলে দাও কিছুক্ষণের জন্য যেন আমাদেরকে জাহান্নাম থেকে বের করে দেয়, সামান্য কিছু সময়। ডাকতে 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 1000 বছর পার হয়ে যাবে, 1000 বছর পরে বলবে লা আউদা লাকুম, তোমাদের ফিরে যাওয়ার কোনো সুযোগ নাই। ভাইরা ভাই, চিন্তা করেছেন, 1000 বছর পরে আপনার উত্তর আসবে, এখান থেকে বের হওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহু আকবার। ইয ওয়ালাউ তারা ইযিল মুজরিমুনা নাকিসু রুসিহিম ইনদা রাব্বিহিম রব্বানা আখরিজনা, যখন কিয়ামতের ময়দানে সমস্ত মানুষ সমাবেত হবে, মাথা নত করে আল্লাহর সামনে দাঁড়ায়া থাকবে, আর বলো রব্বানা, হে আল্লাহ, আমরা চোখে দেখলাম জাহান্নামকে, আমাদেরকে ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনিন, আল্লাহ চোখে দেখেছি, আমাদের আর কোনো সন্দেহ নাই, আমাদেরকে ফিরিয়ে দেন, আমরা যে ভালো কাজ করব, সেদিন আমরা ভালো কাজ করতে পারব। ফাসাদ্দাকান্না, সেদিন যখন মৃত্যু চলে আসবে, সূরা সাজদার আগের আয়াত বললাম, এখন সূরা মুনাফিকের একদম শেষের আগের আয়াতটা বলবে, আল্লাহ একটু সময় দিয়ে দাও, যা আছে সব দান করে দেব, লা সাদ্দাকান্না, সব দান করে দেব। বুঝছেন, কোনো লাভ হবে না। এই দুনিয়াতে থাকতে আপনি সব দিয়ে দিতে চাবেন, কোনো লাভ হবে না। এবার বলেন, দান কি আল্লাহর জন্য করবেন না মানুষের জন্য করবেন? আল্লাহকে খুশি করলে আপনি নাজাত পাবেন, না জনগণকে খুশি করলে নাজাত পাবেন? কি বুঝাচ্ছে? জাহান্নাম থেকে বাঁচার জন্য একটাই উপায়,
আমলের সাথে যে দান করবেন, তুনফিক ইয়ামিনুকা, তোমার ডান হাত দিয়ে দিবে, এমন ভাবে দান করবে, তারপরে সেটাকে ফাখফাহা, এরপরে গোপন করবে, হাত্তা লা তা'লাম শিমালুহু, এমন ভাবে ডান হাতে দান করবে, করার পরে গোপন রাখবে যে তার বাম হাত জানতে পারবে না। অর্থাৎ এমন ভাবে দান করবে পাশের মানুষটাই জানবে না। যদি এমন করে কিয়ামতের ময়দানে আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। সেদিন আমি এই দানশীল ব্যক্তিকে আমি আরশের নিচে জায়গা করে দেবো। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জাহান্নাম প্রস্তুত করা হবে, এরপরে জাহান্নামকে ইউতাবি জাহান্নামে ইয়াউমাইদিন লাহা ৭০,০০০ জামাম, হাদিস সহিহ মুসলিম। জাহান্নামকে কিয়ামতের ময়দানে নিয়ে আসা হবে, ১০০০ লাগাম দিয়ে টেনে ধরে থাকবে। মা কুল্লি জামামিন আলফ ৭০,০০০ মালাকা, আর এই প্রত্যেকটি লাগামের সাথে আপনার ৭০,০০০ করে ফেরেশতা ধরে থাকবে। লাগাম থাকবে কয়টা? ১০০০। কত থাকবে? ভুল হয়ে গেল আমার থেকে। ৭০,০০০ জামাম, ৭০,০০০ লাগাম থাকবে। কত হাজার? প্রত্যেক লাগামে ৭০,০০০ করে ফেরেশতা থাকবে। চিন্তা করেন, একটু চিন্তা করেন। লাগাম থাকবে ১০০০, প্রত্যেক লাগামে থাকবে ৭০,০০০ করে ফেরেশতা। আর এক একটা ফেরেশতার কত শক্তি আল্লাহ দিয়েছেন জানেন? জিবরাইল আলাইহিস সালামকে বললে যাও লূত আলাইহিস সালামের জমিনকে, অর্থাৎ সিরাজগঞ্জ পুরাটাকে উঠাও, উঠিয়ে রুটির মতো এভাবে। এত শক্তিশালী ফেরেশতা, প্রত্যেকটি ৭০,০০০ লাগামে, প্রত্যেক লাগামে ৭০,০০০ করে ফেরেশতা থাকবে। আর ইয়াজুরুনাহা, তাকে টেনে ধরে থাকবে। আর জাহান্নাম খালি লাফায়ে চলে যাবে খাওয়ার জন্য এই জাহান্নামে রেখে। নাউযুবিল্লাহ সুম্মা নাউযুবিল্লাহ। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করেন। কঠিন অবস্থা হয়ে যাবে। আল্লাহু আকবার। এত ওয়াজ করবো কেমন করে? টেনে দিই মেলা, ওয়াজের অভাব নাই। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইন্নাল্লাহা ইযা কানা ইয়াওমাল কিয়ামাতি ইয়ানজুলু ইলাল ইবাদ লিয়াকদিয়া বাইনাহুম ওয়া কুল্লু উম্মাতিন জাসিয়াতুন ফাআওয়ালু মা ইয়াদউ বিহি রাজুলুন জামাআল কুরআন ওয়া রাজুলুন কুতিলা ফি সাবিলিল্লাহ ওয়া রাজুলুন কাসীরুল মালি উলাইকা সালাসাতু আউয়ালু খালকিল্লাহি তুসআর বিহিমুন নার ইয়াওমাল কিয়ামাতি। সাহিহ তিরমিজিতে হাদিসটি আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে সর্বপ্রথম বান্দার কাছে উনি আসবেন কিয়ামতের দিন। লিয়াকদিয়া বাইনাহুম, তাদের মাঝে ফয়সালা করার জন্য প্রথম ধরবে কাকে? ওই ব্যক্তিকে যে কোরআনকে শিখেছিল, অর্থাৎ আলেমকে। বুঝেছেন? আলেমকে। আল্লাহ তুমি মাফ করে দাও, মাফ করে দাও। এত মানুষ চিনল কেন আমাকে? আমি তো চাই নাই। 18 সাল পর্যন্ত কোনো ক্যামেরা ট্যামেরা কিনি নাই, এখনো কিনে নেই। এই ক্যামেরাটা একদিনই ভাই দিয়ে দিয়েছে। আমি চাই নাই আমার বক্তব্য নেটে দিই। ভারতে গেলাম, ভারতের ভাইয়েরা বললেন শায়েখ আপনার 2-1টা আলোচনা আমরা যা পাই তাতে আপনার আলোচনা নেটে দেওয়া দরকার। কেন? যে আমরা বাংলাদেশ যেতে পারবো না। টাঙ্গাইল থেকে, ক্যান্টনমেন্ট থেকে এক ভাই ফোন দিয়ে বললেন আপনি মিডিয়াতে কেন মিডিয়া ব্যবহার করছেন না কেন? নেটে যদি আপনি না দেন তাহলে আপনার আওয়াজ তো আমরা পাচ্ছি না। আপনার আওয়াজের ধরন একটু ভিন্ন আছে। এই জন্য চিন্তা ভাবনা করলাম যে এটা করা দরকার। তারপরও কি আমরা কিনি নাই। মানিকগঞ্জের এক ভাই, আল্লাহ তাদেরকে উত্তম প্রতিদান দান করে, ওই বড় ক্যামেরাটা দিয়ে দিয়েছে। আর এক ভাই শরীয়তপুরে বাড়ি, তিনি এই ছোট ক্যামেরা দিয়েছে, প্রত্যেকটা 1 লাখ টাকা করে দাও। আমি তো চাই নাই। আমাকে চিনলো কেন? আপনারা চিনলেন কেন? আমি তো বিপদে আছি। আল্লাহ তুমি ক্ষমা করে দিও। কিয়ামতের দিন তুমি লাঞ্ছিত করিও না।
আল্লাহ তুমি লাঞ্ছিত করলে আর যেন ওয়াজ করতে না পারি, বন্ধ করে দিই। আল্লাহ তুমি মাফ করো, দয়া করো। আগেকার আলেম ওলামারা নিজকে গোপন রাখত, কি আমল করতো বলতো না। রাত্রে অন্ধকারে উঠে খেতে চলে যেত, জঙ্গলে যেত, দূরে যে চিৎকার করে কাঁদত, কেউ যেন জানতে না পারে, স্ত্রীও যেন জানতে না পারে। আর আমাদের বক্তব্যগুলো নেটে চলে যাচ্ছে, কোথায় চলে যাচ্ছে, তুমি ক্ষমা করে দিও আল্লাহ। আল্লাহু আকবার। আকানা কুল্লু উম্মাতিন জাসিয়াতুন, প্রত্যেকটি মানুষ হাঁটু গাড়ি দিয়ে হেঁটু গেড়ে দিয়ে বসে থাকবে। কত ভয়ঙ্কর অবস্থা কিয়ামতের ময়দানে। প্রত্যেকটি মানুষ হাঁটু গেড়ে দিয়ে বসে থাকবে, সোজা হয়ে থাকবে না, হাঁটু গেড়ে দিয়ে। ভয়ঙ্কর দৃশ্য। আউয়ালু মাই ইয়াদউ বিহি রাজুলুন জামাআল কুরআন, প্রথম আলেমকে ডাকা হবে। এটা শর্ট হাদিস, সহিহ তিরমিজিতে আছে, লম্বা হাদিস আছে, বিস্তারিত আছে। বলবে কেন তুমি কেন কোরআন শিখেছিলে, আলেম হয়েছিলে কেন? আল্লাহ দাওয়াত দেওয়ার জন্যই। দেখেন না, গোটা বাংলাদেশ সারা রাত হজ করেছি, ঘুরে বেড়েছি কোথায় কোথায়, কত কষ্ট করেছি, ঘুমাইনি। না, তুমি তো এর জন্য করো না, তুমি তো টাকা পাইবে এই জন্যই দৌড়াইছ। আর মানুষও তোমাকে বড় আলেম বলবে, এই জন্যই তুমি করেছ। তখন চুপ। আসলে তো তাই, নিয়ত যা ছিল তার সাথে কথা মিল খেয়ে যাচ্ছে। আল্লাহ বলবে তুমি যা চেয়েছিলে তা হয়ে গেছে, এবার জাহান্নামে চলে যাও। নাউযুবিল্লাহ সুম্মা আল্লাহুম্মা জাআলনি মিনাল উলামা'i রাব্বানি হাক্কানি ওয়া মিনাল ফাইজিনা ওয়াল নাজিহিনা ইয়া রাব্বাল আলামিন। ইয়া আল্লাহ রহম করো। সুম্মা ইদআ রাজুলুন কুতিলা ফি সাবিলিল্লাহ, এরপরে আল্লাহর জন্য যুদ্ধ করেছে, আল্লাহর রাস্তায় যুদ্ধ করে মরে গেছে, তাকে ডাকা হবে। লিমাযা কুতিলত, কেন তুমি শহীদ হয়েছিলে? তোর বলবে লিআলাই কালিমাতিল্লাহ, আল্লাহ তোমার কালিমাকে উঁচু করার জন্য। কাযাবতা, মিথ্যা বলছো তুমি। মানুষ সেদিনও মিথ্যা কথা বলবে না, বলবে তুমি হত্যা হয়েছিলা মানুষ যেন তোমাকে শহীদ বলে, মানুষ যেন তোমাকে বাহবা দেয়, এই জন্য যুদ্ধ করেছিলাম। তোমার আশা পূরণ হয়ে গেছে, ভতরে হাফিন্নার, জাহান্নামে দিয়ে দেওয়া হবে। আল্লাহু আকবার। সুম্মা ইদআ রাজুলুন কাসীরুল মাল, অনেক টাকা পয়সার মালিক সেই মানুষকে ডাকবে। কেন দান করেছিলা? কেন তুমি এই মাদ্রাসা বানিয়ে দিয়েছিলা? কেন তুমি হাফেজকে খাওয়াইয়েছিলা? চরকুড়া দারুল হাদিস মাদ্রাসা কেন বানিয়েছিলা? বুঝছেন? তখন বলবে আল্লাহ তোমার জন্য। বুঝছেন না, তুমি একটা ছাত্রকে খাইয়েছিলা, স্টেজে ডাইকে দেখাবে এর বাড়িতে খাইয়া হাফেজ হলো, হয়েছে না? দাদা স্টেজে ডাকবেন কেন ভাই? আপনি আসবেন কেন? যারা ছাত্রকে খাওয়ান বলে দিবেন কোনো সময় আমার নাম নেবেন না। 400 মতো ছাত্র পড়ে আমার এলাকায়, প্রত্যেকটি ছাত্র মানুষের বাড়ি খায়, একটা রিক্সা চালকও একটা ছেলেকে খাওয়ায়। আর ওই সাপাহার থানার আলেমদের গোটা দেশ ভর্তি হয়ে আছে, আপনি খোঁজ নেবেন। নওগাঁ হুজুরকে খালি জিজ্ঞাসা, এই বাড়ি কোথায়? কইবে নওগাঁ। নওগাঁ যদি বলে নওগাঁ না, পড়েছো কোথায়? কোনোদিন নওগাঁ গেছো? বাংলাদেশের অর্ধেক আলেমের পাইবেন ঠিকানা সব নওগাঁয় পড়েছে। নওগাঁয়, খাস করে উত্তরবঙ্গে যারা, দিনাজপুর, ঠাকুরগাঁ, জিজ্ঞাসা করবেন, বলবে নওগাঁ। নওগাঁ পড়েছি, নওগাঁ পড়েছি। প্রত্যেকটি ছাত্র মানুষের বাড়িতে, একটা রিক্সা চালকের বাড়িতে খায়। আমাদের স্টেজে কখনো কাউকে ডেকে আনা হয় নাই যে এর বাড়িতে খেয়ে পড়েছে।
কোনোদিন এ কথাও শুনি নাই যে জাগিরে বাড়ি খেতে খেতে বিয়ে করে রেশন মেয়েকে, আজ পর্যন্ত ঘটেনি। বুঝছেন? যা করবেন আল্লাহর জন্য করেন, আপনার জমা থাকবে, আল্লাহ আপনাকে জান্নাত দেবে। আল্লাহু আকবার। ভাইয়ের আমার, জাহান্নামে নিক্ষেপ করা হবে যাদেরকে, যারা জাহান্নামী হবে তাদের খাবার হবে বেশ্যা মহিলাদের লজ্জাস্থান থেকে যে পুজ রক্ত বের হবে, সেই পুজ রক্ত খাওয়াবে তাদেরকে। চিন্তা করেছেন? দান করে যদি আমার জাহান্নামে চলে যেতে হয়, ওয়াজ করে যদি আমাকে জাহান্নামে যেতে হয়, শহীদ হওয়ার পরে যদি জাহান্নামে যেতে হয়, তাহলে এই কাজ করে কোনো লাভ নেই। এজন্য প্রত্যেককে নিয়াত ঠিক করতে হবে, প্রত্যেকেরই নিয়াত ঠিক করতে হবে। ইন্নামাল আমালু বিন্নিয়াত। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ প্রথম হাদিস যেটা নিয়ে এসেছেন, বলছেন নিয়াতের হাদিস। নিয়াত ঠিক করেন, নিয়াত ছাড়া যে কোনো কাজ করবেন কিয়ামতের দিন ঠেকে যাবেন। আল্লাহু আকবার। আল্লাহ তুমি রহম করো, আল্লাহ তুমি হেফাজত করো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ, এই জাহান্নামকে নিয়ে আমরা চিন্তাই করি না। আমার কাছে অনেক আছে, মানে দলিলের অভাব না। ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা সাওফা নুসলিহিম নারা কুল্লামা নাযিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব ইন্নাল্লাহা কানা আজিজান হাকীমা। সূরা নিসা 56 নম্বর আয়াত। নিশ্চয় যারা কোরআনকে অস্বীকার করেছে, মানে নাই, ইসলামকে পারওয়া করে নাই, মন মতো জীবন যাপন করেছে, আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবেন। কুল্লামা নাযিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা। চামড়া গালা পড়তে 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 গলে গলে পড়ে যাবে, শুধুমাত্র হাড্ডিগুলো থাকবে। আপনার কলিজাটা পুড়বে, আল্লাহ পাবে, নাড়িগুলো পুড়বে, আল্লাহ পাবে। আপনার কিচ্ছু মাংস থাকবে না, চেহারার মাংস থাকবে না, মাথায় থাকবে না। এইভাবে আপনার লা তুবকি ওয়ালা তাদার, না ছাড়বে না আপনাকে রাখবে। আপনি মরবেন না, আপনি জিন্দাও থাকবেন না, এমন অবস্থা হয়ে যাবে। চিৎকার করতে থাকবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামে নিক্ষেপ করবে। চামড়া যখনই শেষ হয়ে যাবে আবার নতুন করে চামড়া দিবে, লিয়াযুকুল আযাব, যাতে আযাব তারা চাকতে থাকে। ভাইয়ের আমার, ইন্না গলাযা জিলদিল কাফির 42 যিরাআন। কাফেরদের চামড়া মোটা হবে 42 গজ মোটা। বলেন নাউযুবিল্লাহ, 42 গজ মোটা হবে। গজ মিটারের কথা বলে, গজ মোটা হবে। নাউযুবিল্লাহ সুম্মা ওয়া ইন্না জিসাউ বিসরু উহুদ। আর দাঁতগুলো হবে আপনার উহুদ পাহাড়ের মতো বড়, 7 কিলোমিটার। একটা দাঁত হবে কত কিলোমিটার? 7 কিলোমিটার লম্বা। নাউযুবিল্লাহ সুম্মা নাউযুবিল্লাহ। ওয়া ইন্না মাজলিসাউ মিন জাহান্নাম কামা বাইনা মক্কা ওয়াল মদিনা। বসার জায়গা হবে 450 কিলোমিটার। বলেন নাউযুবিল্লাহ, 450 কিলোমিটার খালি বসার জায়গা হবে এই জাহান্নামীদের। হাদিসটি সহিহ তিরমিজিতে আছে। নাউযুবিল্লাহ সুম্মা নাউযুবিল্লাহ। পোশাক হবে কি? আল্লাযীনা কাফারু কুত্তিআত লাহুম সিয়াবুম মিন নার। পোশাক হবে তাদের জাহান্নামের আগুনের কাপড় দিয়া। সারাবিলুহুম মিন কাতিরান। তাদের পোশাক হবে আলকাতরা দিয়ে তৈরি করা, আগুনের পিচ দিয়া, যাতে করে চামড়ার সাথে লেগে সাথে সাথে চলে আসে। আন্নাহিনাইহাতু ইযা লাম তাতুব ক্বাবলা মাউতিহা তুকামু ইয়াউমাল কিয়ামাতি ওয়া আলাইহা সিরবালুম মিন কাতিরান ওয়া দিরউম মিন জারবিন। ভাইরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই নারী, যেই নারীর কোনো প্রিয়জন মারা যাওয়ার কারণে চিৎকার করে করে কান্দে, তওবা করার আগে যদি মরে যায়, কিয়ামতের ময়দানে তাকে আলকাতরা জনিত কাপড় আগুনের পরে দেওয়া হবে এবং একটা চাদর দেওয়া হবে, পোশাক দেওয়া হবে, যেই পোশাকটা চর্মরোগ থাকবে। আজব এক পোশাক।
আগুনের পোশাক, কিন্তু চর্মরোগ থাকবে। কিছু কিছু মানুষের গায়ে চর্মরোগ থাকে না, ঘাতরা মাত্রা রস টস বের হয়, দেখি খারাপ লাগে। আপনার থেকে বদবু দুর্গন্ধ ছড়াবে এবং মানুষ দেখে জাহান্নামীরা ছিছি ছিছি করে পালিয়ে যাবে, এমন দুর্গন্ধযুক্ত ভয়ঙ্কর পোশাক আপনাকে দিবে। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ তুমি আমাদেরকে এই জাহান্নাম থেকে বাঁচাও। বলেন আমিন, আল্লাহুম্মা আমিন। লাউ আড্ডা কাতরাতাম মিন যাক্কুম কাতারাত ফিল আরদি লাফসাদাত আলা আহলি দুনিয়া মাঈশাতুহুম কাইফা বিমান হুয়া তাআমুহু ওয়া লাইসা লাহু তাআমুন গায়রুহু। আল্লাহু আকবার। যাক্কুম নামে একটা ফল খাওয়ানো হবে, গলায় আটকে যাবে। বলছে এটা এত খারাপ, যদি একটা টুকরা কোনো একটা ফোঁটা রস তার এই জমিনে পড়ে যায় তাহলে পুরো জমিনকে একদম ধ্বংস করে দেবে, পুড়ে ছারখার হয়ে যাবে। তাহলে যারা খায় তাদের কি অবস্থা হবে চিন্তা করেন, যারা খাবে জাহান্নামে তাদের কি হবে। ভাইয়ের আমার, এই জাহান্নাম অত্যন্ত ভয়ঙ্কর। জাহান্নামে নিক্ষেপ করা হবে, নিয়ে যাওয়া হবে, বেড়ি দিয়ে টান দিয়ে নিয়ে যাওয়া হবে, একে ত্বক পড়িয়ে দেওয়া হবে, জিঞ্জির দিয়ে বাঁধা হবে। ৭০ দিরা, ৭০ গজ জিঞ্জির দিয়ে তাকে বেঁধে দেওয়া হবে। ৭০ গজ মানে এই আমাদের গজ না, এই এক এক গজ ৭০ মাইল দূর হবে। কোন মুফাসসিরে কেরাম বলেছেন এক একটা কড়া, একটা একটা কড়া, ভুলে গেছে একটা কড়া, এই বিশাল জিঞ্জির দিয়ে বাঁধা হবে, বিশাল দেহকে বেঁধে টেনে নিয়ে যাওয়া হবে জাহান্নামে। জাহান্নাম থেকে একটা কল্লা বের হবে, দুইটা লিসান থাকবে, একটা দুইটা মুখের এই তলদেশ থাকবে জমিনে, আর ওপর হবে আসমানে। জাহান্নাম থেকে বের হয়ে বলবে, আল্লাহ আমি আমার খাদ্যকে দাও, আমি তাদেরকে নিয়ে যাব। এরপরে এভাবে খাদ্যকে ধরে একসাথে জাহান্নামে নিয়ে যাবে। ভাইয়ের আমার, কত কোটি কোটি মানুষকে জাহান্নামে নিবে এই ভয়ঙ্কর জন্তুতে আল্লাহ ছাড়া কেউ জানে না। এই জন্য জাহান্নাম অত্যন্ত ভয়ঙ্কর, জাহান্নাম কঠিন। আর এই পুলসেরাত পার করে আপনাকে আমাকে জান্নাতে যেতে হবে। পুলসেরাত পার না হতে পারে জান্নাতে যাওয়া যাবে না। এই জন্য এই জাহান্নাম থেকে বাঁচার জন্য আমাদেরকে কোরআন সুন্নাহর নিয়ম নীতি সূত্র মেনে চলতে হবে। একটু এদিক ওদিক হলে পারে জাহান্নাম অনিবার্য। জাহান্নামে যাবে যারা পিতা মাতার নাফরমানি করে, যারা মদ খায়, যারা জুয়া খেলে, যারা হিরোইন খায়, গাঁজা খায়, তামাক খায়, জর্দা খায়, জাহান্নামে যাবে। মিথ্যা কথা বলে জাহান্নামে যাবে, সুদ খেয়েছে জাহান্নামে যাবে, জেনা করেছে জাহান্নামে যাবে, চুরি করেছে জাহান্নামে যাবে, গীবত করেছে জাহান্নামে যাবে, কাউকে অপবাদ দিয়েছে জাহান্নামে যাবে, অন্যায়ভাবে কেস মামলা করে জেলখানায় ভরেছেন জাহান্নামে যাবেন। এলা বান্দার হক আল্লাহ মাফ করবে না যতক্ষণ বান্দা মাফ না করবে। কিয়ামতের দিন আমানত আপনার কাছে আসবে, আসার পরে বলবে আমানত আদায় করে দাও। বলবে আল্লাহ ইনতাহাতির দুনিয়া, দুনিয়া তো শেষ হয়ে গেছে, তাহলে এখন মানে কিছু তো নাই, দিব কি? তখন আল্লাহ বলবে একে জাহান্নামে নিয়ে যাও। আর ওই আমানত তার সামনে এসে যাবে, একটা আকৃতি ধারণ করবে। আমানত একটা আকৃতি ধারণ করবে, ওই আকৃতি ধারণ করবে, চিনবে যে হ্যাঁ এই আমানত আমার উপরে ছিল, আমি এটা আদায় করিনি। ওই জাহান্নামে তাকে টেনে নিয়ে যাবে। আমানত এমন একটা জিনিস, মানুষের হক এমন একটা জিনিস, জান্নাতি জান্নাতে যেতে পারবে না, জাহান্নামী জাহান্নামে যেতে পারবে না যতক্ষণ আদায় না করবে। আদায় করবে কি দিয়া? এক সরিষার দানা যদি আপনি কাউরির থেকে নিয়ে রেখেছেন অন্যায়ভাবে, কিয়ামতের ময়দানে এটাও আপনাকে দিতে হবে। নাউযুবিল্লাহ। এবং জাহান্নামী জাহান্নামে যাবে যখন, তখন বলবে এই দাঁড়াও, কোথায় যাও? কি আছে? বলছে আমার হক, ওই যে সেদিন তুমি জোর করে দাঁড়িয়ে পকেট থেকে আমার টাকা বের করে নিয়েছিল, ছোড়া দেখিয়া, ওই টাকা দিয়ে যাও। বুঝছেন? আশ্চর্য, আমি তো জাহান্নামে যাচ্ছি, আবার তোমার টাকা দিবে কেমন? দিতে হবে। বলছে হ্যাঁ আমারটা দিয়ে দাও। বলছে ভাই টাকা তো নেই, কি করবো? টাকা নাই, তাহলে পারে আমার গুনহা নিয়ে নাও। এই গুনহা ওকে দিয়া জাহান্নামে যাবে। আপনার মেয়াদ বেড়ে গেল, জেলের মেয়াদ বেড়ে গেল। এজন্য দুনিয়াতে কেমন ভাবে চলবেন? আল মুসলিমু মান সালিমান মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যার হাত
অর্থাৎ যার কর্ম এবং কথা দ্বারায় কোনো মুসলমান কষ্ট পাবে না, কোনো মানুষ কষ্ট পাবে না, কোনো প্রাণী পর্যন্ত কষ্ট পাবে না, এমনভাবে জীবনযাপন করতে হবে। তাহলে পরে নিঃসন্দেহে আপনি জান্নাতে যাবেন। ইমানদার হতে হবে, আকীদা ঠিক হতে হবে, যা আমল করবেন আল্লাহর জন্য করতে হবে। এরপরে যে মাহফিল দিবেন আর নাম লেখিয়ে নাম বলাবেন না, একবারে আল্লাহর জন্য দিবেন। এই মাদ্রাসা কার? আল্লাহর। চালান কার? দায়িত্ব কার? এই গ্রাম কার? আপনাদের না? এলাকা আপনাদের না? এই মাদ্রাসা আপনাদের। এটা চালাইতে হবে, এটা আপনাদের দায়িত্ব। আজকে 4 জন হাফেজ বের হয়েছে, আপনার কারণে যদি মাদ্রাসা বন্ধ হয়ে যায়, কিয়ামতের দিন আপনাকে কাঠগড়ায় দাঁড়াতে হবে। এই জন্য মাদ্রাসার বিদ্যার আচরণ করবেন না। লিকুল্লি মুসা ফিরাউন, যেখানে মুসা ওখানে ফিরাউন থাকে, যেখানে মাদ্রাসা আর বিপক্ষে 2-1 জন থাকে, থাকে না? আছে এখানে? আমি জানি না, আমি 3টা মাদ্রাসা চালাই, 3টা মাদ্রাসা চালাইতে যে অভিজ্ঞতা আছে আমার। আরে ভালো মানুষ আপনার বিপক্ষে, ভালো মানুষ, বুঝছেন? ভালো মানুষ আপনার বিপক্ষে। আমাদের দেশের এই নেতারা, আল্লাহ এদেরকে হেদায়েত দান করুন। এক মাদ্রাসা নির্মাণ কাজ চলছে, নেতা কেয়ারটেকার পাঠাই দিয়েছে, বুঝছেন, দিয়ে কইছে বন্ধ করো কাজ। কেন? কইছে 20,000 টাকা ঘুষ দিতে হবে, 20,000 টাকা ঘুষ দিতে হবে। 20,000 টাকা ঘুষ না দিয়ে ঘুষি মেরে দিয়েছি, বন্ধ হয়ে গেছে, চুপ হয়ে গেছে। কথা বুঝছেন? ভাইয়ের আমার, ঘুষ চাওয়ার জায়গা পাইনি। এত গালা মানুষ ওয়াজ শুনেন আপনারা, আমাদের কেউ কি ভালোবাসেন না? বাসেন তো? বড় বড় পদের লোক আছেন না? নাই? বড় বড় পদের লোক আছে, ভালোবাসেন আমাদেরকে। ভাইয়ের আমার, একটা ফোন দিলে পুরা থানা কাঁপে, এমন আছে না? ফোন আছে তো, বাংলাদেশে তো এটা স্বাভাবিক, অন্য দেশে হলে সমস্যা না। অন্য দেশে কাজ চলে না, কিন্তু এদেশে একটা ফোনের অনেক দাম, পুরা থানা কাঁপাই দেয়, জেলা কাঁপাই দেয়, দেশ কাঁপাই দেয় একটা ফোনে। তো সুতরাং ঠান্ডা হয়ে গেছে। ভাইয়ের আমার, মাদ্রাসার থেকে ঘুষ চাই এমন মানুষ নেতা হয় কেমন? ওটা মানুষ? ওটা তো শয়তান। তাহলে অন্য অন্য ক্ষেত্র এবং খাত যেগুলো আছে, এই গরিব মিসকিনদের বিচার সালিশ, এখানে টাকা না খেয়ে পারেও। এই জন্য সামনে কি করবেন? বাংলাদেশ চরম বিপদে আছেন, সাবধানে থাকেন এবং হুঁশ বুদ্ধি করে কাজ করেন। বাংলাদেশ দ্বিতীয় ফিলিস্তিন হওয়ার পথে যাচ্ছে। সতর্ক সাবধান যদি না হয়, তাহলে পরে এদেশ আবার ফিলিস্তিন হয়ে যাবে। ফিলিস্তিনে এক মুজাহিদ ভবিষ্যৎবাণী দিয়ে দিয়েছে আরবিতে, আপনারা বুঝেন না তাই জানেন না। বলে যে ফিলিস্তিনকে নিয়ে তোমরা চিন্তা করিও না, বাংলাদেশের মানুষ তোমরা তোমাদের নিয়ে চিন্তা করো, তোমাদের দ্বিতীয় ফিলিস্তিন হবে, আমরা দেখতে পাচ্ছি ইতিহাস। এজন্য আমরা একটু সাবধান হয়ে যাই, ইমানের বলে বলিয়ান হয়ে যাই। ভাইয়ার আমার, নারীরা এখানে অবশ্যই ওয়াজ শোনার জন্য আসছেন। যে নারী পর্দা করে না, নির্ঘাত জাহান্নামে, জাহান্নামে যেতেই হবে। যে নারী পর্দা করে না, এই নারীর জন্য কত মানুষ ধোঁকা খাচ্ছে, কত যুবকের ইমান ধর্ম নষ্ট হয়ে যাচ্ছে। এই নারীরা যদি পর্দায় থাকতো, যুবকেরা ভালো হয়ে যেত। নারীদের কারণে যুবক নষ্ট হচ্ছে, এই জন্য নারীদের পর্দার কথা বলা হয়েছে। এরপরে যুবকদেরকে বলা হয়েছে মাথা নিচু করে, চোখ নিচু করে চলো, আর নারীদেরকে বলা হয়েছে সব ঢাকো। আমাদের দেশের কাঠমোল্লারা আবার বলে যে মুখ ঢাকা দরকার নাই, মুখ খুলে চলতে পারে। যে না, মুখ খোলা জায়েজ নাই, মাথার থেকে পায়ের তালু পর্যন্ত ঢেকে রাখতে হবে। যদি এমন পর্দা কোনো নারী না করে, তাকেও জাহান্নামে যেতে হবে। জাহান্নামে যারা যাবে তাদের কিছু কথা বলে দিলাম। এই জন্য ভাইয়েরা, আমরা প্রত্যেকেই তওবা করে নিই, প্রত্যেকেই সালাত পড়ি। সালাত যারা পড়ে না তারা মুসলিম নয়। যাদেরকে আল্লাহ ক্ষমতা দিয়েছেন তারা হজ করবেন, যাদের আল্লাহ সম্পদ দিয়েছেন তারা যাকাত দিবেন, যাদের ক্ষমতা আছে তারা সিয়াম রাখবেন। অসুস্থতা তাদের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড় দিয়েছেন, তাদের সমস্যা নাই। বাকি যেটা আপনি করতে পারবেন সেটা করবেন। আর মাদ্রাসাকে মনে প্রাণে ভালোবাসবেন। আর এখানে এসে টাকা দিয়ে যাবেন, টাকা না দিয়ে যাবেন না। এই মাদ্রাসা আপনাদেরকে চালাইতে হবে। ওয়াজ শেষ হয়ে গেছে আমার, এখন টাকার জন্য বসে আছে। হ্যাঁ, বইটা নিয়ে যান, ভুলে যান না। 2টা বই আছে, একটা ইসলামী সহিহ আকীদা মদিনা শিশুটি, আর একটা দুরূদ শরীফ
দুরুদের উপর আছে দুরুদ, 10টা হাদিস আছে। সন্তানকে এটা মুখস্থ করাবেন আর এই বইটাকে সিলেবাস বানিয়ে দেবেন। বাচ্চাদের জন্য আমি আবার শর্ট করে লিখেছি, 6টা কি 8টা বই লেখা আছে, কিন্তু ছাপাইতে পারছি না, একটা পর একটা মাদ্রাসার কাজ বেড়ে যাচ্ছে। সুতরাং বইটা নিয়ে যাবেন, প্রত্যেকটি বাচ্চাকে এগুলো শিখাইতে হবে, প্রত্যেকটি ঘরে এই বই থাকা দরকার। যে যা পারবেন দান করে যাবেন। জি বলেন। নারীরা বেশি যাবে, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন। হ্যাঁ, নারীরা স্বামীদের অবাধ্য হয় বেশি। বইয়ের দাম ওখানে আছে, একটা 80 টাকা আর একটা মনে হয় 30 টাকা। ঠিক আছে, সব মিলে 100 টাকা কমপক্ষে দিলেও চলবে, আর যাদের অ্যাবিলিটি আছে পুরাটাই দিয়ে। বইগালা এখানে নিয়ে আসলে ভালো হতো, স্টেজে নিয়ে আসেন, স্টেজে নিয়ে আসেন বইগালা। আর প্রশ্ন থাকলে আপনারা করতে পারেন প্রশ্ন। জি, হামাস, হিজবুল্লাহ, হুতি এরা তো ইরানি শিয়া দ্বারা পরিচালিত। জি, জি। এরা কি কাফির গোষ্ঠী? হামাস, হেজবুল্লাহ আর হুদি, এরা হামাস পরিপূর্ণ কিন্তু শিয়া না। ফিলিস্তিনে এখন যারা আছে হামাসের সাথে সুন্নিরাও আছে, আর হেজবুল্লাহ পুরাটাই শিয়া, হুদিরা পুরাটাই শিয়া, এবং শিয়ারা আমভাবে কাফের। খাস করে আরবি দেশে যারা, এরা তো জেনে শুনে শিয়া, এই জন্য এরা নিঃসন্দেহে কাফের। ইরানের শিয়া যারা কাফের, এরা জেনে শুনে কাফের। আয়াতুল্লাহ খমেনির থেকে নিয়ে যত আছে এরা কেউ মুসলিম না। জি, আর কোনো প্রশ্ন? বর্তমান পরিস্থিতি নিয়ে আপনার একটা বক্তব্য, পুরো ভিডিও দিলে খুশি হতাম। বর্তমান পরিস্থিতি নিয়ে আমার একটা আলোচনা আছে, একটা না বহু আলোচনা আছে। এবং যখন সিরিয়াতে যখন যুদ্ধ শুরু হয় তখনই আমি বলেছিলাম ৩য় বিশ্বযুদ্ধ শুরু হয়েছে। এবং তারা সিরিয়াতে যখন রাশিয়া হামলা করে আমাদের মুসলিমদের ওপরে, ওরা কিন্তু অরিজিনাল মুসলিম। এখন যারা সিরিয়া দখল করেছে এরা কিন্তু অরিজিনাল মুসলিম, এরা শিয়া না। তো মিডল ইস্টে আপনার সিরিয়া সহ ইরাক, লেবানন, জর্ডান, ফিলিস্তিন সহ প্রায় 3.5 লক্ষ মুজাহিদ আছে, এই বক্তব্য আমি দিয়েছি। কিন্তু আমার মিডিয়া একটু দুর্বল, তো মাঝখানে তো ক্যামেরাম্যানই ছিল না, এখন একটা ছাত্র নিয়ে এসছে। তো এই ভিডিওগুলো সব দেওয়া আছে, সবই দেওয়া আছে। একটা আমার পেজ ছিল 56,000, ওটা হ্যাক হয়ে গেছে, এখন তো 6,000 আছে মনে হয়, যার কারণে প্রচার হয় না। তো প্রত্যেকটি তথ্য আমার দেওয়া আছে। আপনার অরিজিনাল মুসলিম যারা মুজাহিদ, এদেরকে জঙ্গি বানিয়েছে আমেরিকা, এবং এদের সাথে শিয়ারা আছে। আর এই জঙ্গিগুলোকে যারা অর্থ সম্পদ দিয়ে সহায়তা করে, তার মধ্যে প্রথমে আছে সৌদি আরব। কিন্তু জানে না, সৌদি আরব খুব কৌশলে আপনার দিনের কাজ করছে, কিন্তু আমরা বুঝি না। এবং ফিলিস্তিনে যখন কঠিন হামলা হয়, ইরান হামলা করেছিল, হ্যাঁ, তার আগে বলেছি, ইরান হামলার পরও বলেছি যে ইরানের এই হামলা হচ্ছে নাটক, ইরানের এই হামলা হচ্ছে নাটক। ইরান হামলা করবে না ইসরায়েলের উপরে। এতগুলো বোমা মেরেছে, একটা পাখিও মরেনি, একটা পাখি মরেনি। মানে এগুলো সব নাটক। হুদি এই করছে, ওই করছে, কিচ্ছু না। 2-1টা মেরে দেখাইছে যে হ্যাঁ দেখালাম, ওদের মাল ছিল কি ছিল না আল্লাহ ভালো জানে। সিরিয়াকে সহযোগিতা অর্থনৈতিকভাবে আগে বললাম সৌদি আরব এবং দুবাই, এই 2 দেশে সব থেকে বেশি এদের সহযোগিতা করেছে, চুপে চুপে। চুপে চুপে না করলে পারে উল্টা এদের উপরে। আর ওদিকে এরদোগান কিছু দিয়েছে অস্ত্র, আর অস্ত্র আপনার দেওয়া তো লাগে না, টাকা দিলে অস্ত্র পাওয়া যায়। হ্যাঁ, টাকা দিয়ে কিনে নিতে হয়। আর ইসলামের যুদ্ধ হলো অস্ত্র আপনি প্রথমে ক্রয় করলেন, ক্রয় করে ঢুকবেন, দখল করবেন, তাদের অস্ত্র দিয়ে তাদেরকে মারবেন, এটা হলো নিয়ম। তো আমরা সিরিয়াদের জন্য দোয়া করব। এখন যারা আছে, এই পরশুদিন সম্ভবত এক নেতাকে শিয়াদের ওই বাশারের নেতা, যেটা ওকে ধরতে গিয়ে গ্রেপ্তার করতে গিয়ে
হ্যাঁ, শিয়ারা হামলা করে, অতর্কিত হামলা করে সিরিয়ান মুজাহিদদের ওপরে, এরপরে কয়েকজন মারা যায়। তো ওই শিয়ারা সব থেকে পৃথিবীতে যত মানুষ হত্যা করেছে, ইহুদি খ্রিস্টানে এত করে না। মিডল ইস্টে এক সময় হাজার হাজার না লাখ লাখ মানুষকে হত্যা করে, এমনকি কাবা পর্যন্ত তারা প্রবেশ করেছিল, হাজিদেরকে পর্যন্ত হত্যা করেছিল। এবং খোমিনি তাদেরকে এভাবে শিখিয়ে দিয়েছে, যত পৃথিবীতে মুসলমান আছে, আমরা যারা আছি, আমরা কেউ মুসলমান না, এটা কানে ঢুকিয়ে দিয়েছে তাদের। এই জন্য ছোটো ছোটো বাচ্চা, আমি সৌদি আরব আল কাতিফ নামক এক সেন্টারে 4 বছর চাকরি করেছি। তো যারা সৌদি আরবে দাম্মামে ছিলেন তারা সবাই জানে, ওই কাতিফটা পুরাটাই শিয়া, পুরা থানাটাই শিয়া। তো এই ছোটো ছোটো বাচ্চারা, আমরা তো গাড়ি ছাড়া চলতাম না, এই ছোট ছোট বাচ্চারা আমাদেরকে একদিন নেমেছি, আমরা 4-5 জন কথা বলছি, আমাদেরকে দেখে হাসছে আর থুতু ফেলছে, থুতু মানে আমাদেরকে থুতু দিচ্ছে দূর থেকে। মানে প্রত্যেকটি সন্তানের মধ্যে এত হিংসার বীজ তারা গেড়ে দিয়েছে মুসলিমদের প্রতি, যে এদেরকে যত কোরআন হাদিস দেন এরা কখনো বলবে না আমরা মুসলিম। কিন্তু যদি এই সিরাজগঞ্জে চলে আসে, আপনি জিজ্ঞাসা করেন পাক্কা সাচ্চা ইরানিকে, তো বলবে আমি মুসলিম। বলে কোরআন মানো, বলে মানি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলো মানি, মানি। বুখারী মানি, মানে সব মানি বলবে। এটা হচ্ছে তাকিয়া। লা ইয়াত্তাখিযুল মুমিনুনা আল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন, এই আয়াতের মধ্যে আছে, ওমান লাম ইয়াফআল যালিকা ফালাইসা মিনাল্লাহি বিশাই ইল্লা আন তাত্তাকু মিনহুম তুকাতা ওয়া ইউহাযযিরুকুমুল্লাহু নাফসা। এই যে আয়াতের মধ্যে আছে, যদি কোনো এরকম বিপদের সম্মুখীন কোনো মুসলিম হয়ে যায়, ওখানে তাকিয়া ব্যবহার করতে পারবে। তাকিয়া মানে সে নিজকে মুসলিম বলে গোপন রেখে ওখান থেকে কোনো রকম বেঁচে আসবে, তাহলে আর সমস্যা নেই। তো ওরা মুসলমানদের সাথে তাকিয়া ব্যবহার করছে, এবং কখন ব্যবহার করবে আমার ওই বইয়ের মধ্যে আছে। কখন কতদিন ব্যবহার করবে, যতদিন ইমাম মাহাদি না আসবে, ওদের ধারণায়। এবং ওদের ধারণায় ইমাম মাহাদি এসে গেছে, বাল্যকালে সে সারদাব নামক জায়গাতে আত্মগোপন করেছে। এই জন্য শবে বারাত আমরা পালন করি না, শাবানের 15 তারিখ, ওই 15 তারিখে তারা ইমাম মাহাদির জন্ম দিবস পালন করে। এবং ওরা বলে ইয়া মুনতাজার, ইয়া কায়েমুল মুনতাজার বলে লেখে, ব্যানারে লেখে রাখে দেবে, মানে ইমাম মাহাদিকে ডাকে। তারপরে একটা গান, ছোট্ট একটা বাচ্চার অনেক ভাইরাল হয়েছে, ওই গানের মধ্যে ইমাম মাহাদিকে ওইভাবে তারা ডাকতেছে। এবং এই গাজার যে শিয়া, যে ভিডিওতে আমরা দেখি যে নারীগুলো মুখ খোলা, এরা সব শিয়া। আর সন্নি যেগুলো, এদের ছবি আপনি কখনো পাবেন না, এরা মুখ খুলে না, ঠিক আছে। আর 2-1টা থাকতে পারে, যেমন আমাদের বাংলাদেশে কিছু আছে না, নারী পর্দা করে কিন্তু মুখ খুলে, এলা 2-1টা মডার্ন আছে, থাকতে পারে। বাকি অরিজিনাল মুসলিম যারা নারী, তাদের ভিডিও দিবে না, তারা পর্দা করে 100। তো সুতরাং শিয়া এবং ইহুদি এরা আপন চাচাতো ভাই। ওই যে মদিনা টু কারবালা আমার আলোচনা আছে অডিও আকারে, বহুত আগে দিয়েছিলাম 13 সালে, ওটা শুনলে বুঝতে পারবেন। এরা আপন চাচাতো ভাই, এরা নাটক করছে। এরা চাচ্ছে যে সৌদি আরব এবং যারা দুবাই, বাহরাইন, কাতার পোতা যা আছে সন্নি যেগুলো আর কি, কাতার বাহরাইনে তো পুরাপুরি সন্নি না, এখানে শিয়া আছে অনেক। তো এরা জেনে হামলায় অংশগ্রহণ করে। সৌদি আরব, খাস করে টার্গেট সৌদি আরব। সৌদি আরব যদি অংশগ্রহণ করে তাহলে সৌদি আরবকে অ্যাটাক করতে পারবে, এটাই তাদের উদ্দেশ্য ছিল। এবং ইরান বারবার এই চেষ্টাটা করেছে যে সৌদি আরবকে সাথে নিয়ে কিভাবে আমরা অ্যাটাক করব। যদি ইরান সৌদি আরবকে সাথে নিয়ে আপনার ইসরায়েলে অ্যাটাক করে, তাহলে ইসরায়েল সুযোগ পেয়ে যাবে সৌদি আরবে হামলা করে। এই আশা যখন পূরণ হয় নাই, এই আজকে আমি খবর শুনলাম নেতানিয়াহু ওই শয়তান বলেছে যে প্রয়োজনে আমরা মিডল ইস্ট পুরোটাই হামলা করব। মানে তার যে মনের খায়েশ, চিন্তা চেতনা, এটা মুখ দিয়ে বের হয়ে গেছে। অর্থাৎ টার্গেট হচ্ছে সৌদি আরব দখল করা ইহুদিদের। সুতরাং এটা একটা চক্রান্ত চাল চলছে, মুসলমানদেরকে বুঝতে হবে। আমাদের আবেগী মুসলমান, আর খাস করে যারা ভাইরাল বক্তা, হ্যাঁ, আজকে এক বক্তা দেখলাম ক্যামেরায় জায়গা নাই, পুরা মাঠ ভর্তি ক্যামেরা। এটা পাগলামি নাকি? এটা একটা কথা হলো বলেন? হ্যাঁ, আজহারি সাহেব কি এমন কথা বলে যে মানুষের হেদায়েত হয়ে যাবে? ইমাম মাহাদি চলে আসলো, তার বক্তব্য ছেড়ে দিলে পারে নেটে, মানুষ হেদায়েত পেয়ে যায়। কি এমন জরুরি ভালো কথা বলে বলেন তো? আমরা যেটা কোরআন হাদিসের কথা বলেছি সে তো অত কথাই বলে না,
এত কোরআন আয়াত বলি না, তারপর দুই একটা মশলা দেয় মাঝে মাঝে, তো ওটা তুই ভুল করে দেয়। শুধুমাত্র গলা, আওয়াজ, এই আওয়াজের কারণে আজকে মানুষ পাগল। আর একটা কারণ হচ্ছে ওই যে সিরাজগঞ্জে যাচ্ছি, যেহেতু দল হাতে আছে, যত ক্যামেরা আছে সব এখানে আসতে হবে, এটা শর্তই থাকে। যার কারণে বাংলাদেশ একটা জ্বলন্ত প্রমাণ আমাদেরকে দিচ্ছে যে দাজ্জাল আসলে কোন দেশের মানুষ দাজ্জালের সঙ্গী বেশি হবে। নিঃসন্দেহে বাংলাদেশ থেকে কম হবে না, 99% দাজ্জালের। সামান্য একটা কোনো মানুষকে দেখলেই যারা পাগল হয়ে যায়। একটা গাছ দিয়ে পানি বের হচ্ছে, যে এ পানি পুরা জমজমে না, জান্নাত থেকে বের হচ্ছে, পানি নিতে লাগে। পাগলা পীর কিশোরগঞ্জে কালকে যাব, কি হবে জানি না, বুঝছেন? ওই পাগলা পীরে টাকা দেয় মানুষ, কোটি কোটি টাকা, 8 কোটি টাকা বাক্সর থেকে বের, চিন্তা করেছেন? তো এরা দাজ্জালের সঙ্গ দিবে না, কারা সঙ্গ দিবে? এই জন্য আমি বলি যে আপনারা যে মাহফিলগুলো দেন, এগুলো দিয়ে আপনারা দিন শিখেন। একটা মানুষ দিন শিখলে এমনি দান করবে, এমনি দান করবে। আর জোর করে গান গাইয়া দিল নরম করে দিবেন, ও কষ্ট মষ্ট করে দিবে কিছু, এরপর আর দিবে না। তো যাই হোক, যে ভাই 10,000 টাকা দিয়েছেন, আমি তার নামটা বলতে দিই নাই, হয়তো বলবেন আপনারা, বলেন, সমস্যা নাই, কিন্তু আমি আমার পক্ষ থেকে ভাইয়ের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। এটা ওনার উপকারের জন্য আমি বলেছি, ছোট করার জন্য না। আর বলবো যে ওই 10,000 টাকা না বইলা আরো কিছু যোগ টোগ দিয়া, বুঝছেন, নামটা বলেন, যাতে করে বুঝতে না পারে যে কার উপরে ঝাড়িটা চলে আলো। কথা বুঝেছেন? একটু এদিক ওদিক করে দিয়ে বলে দিন, যেন বুঝতে না পারে জনগণ। তো আপনারা দান করবেন কার জন্য? আল্লাহর জন্য। এই 3 শ্রেণী মানুষকে জাহান্নামে দিবে, যারা মানুষ দেখিয়ে দান করে, জাহান্নামে দিবে আল্লাহ। তো বলবেন যে সাহাবায়ে কেরাম যে দিয়েছেন, ওদের মধ্যে মন থেকে প্রতিযোগিতা ছিল দানের, আমি বেশি দিব, কাউকে দেখানোর জন্য ওরা দান করেনি। ওদের নিয়াত ঠিক ছিল, আমল ঠিক ছিল, আল্লাহর জন্য তারা করেছে। এই জন্য ওদের সাথে তুলনা করে আপনি বলবেন না যে না ওনারা দেখিয়ে দিয়েছে আমি দিয়েছি। ঠিক আছে, আমরা এটাও আজ করি মাঝে মাঝে, যে আপনার দেখে হয়তো আর একজন দিবে, সুতরাং আপনি দেন, এটাও না। দান একদম চুপে হবে, কেউ জানবে না। সুসংবাদ আরেকটা দিয়ে দিচ্ছি, আপনারা আমার যে মাদ্রাসা আছে রাজশাহীতে, একদম নওদাপাড়া বাস টার্মিনালের সাথে, এখানে আবু দাউদ পর্যন্ত আছে। যারা হাফেজে কোরআন, তাদেরকে আমি 2 বছর পড়িয়ে তারা মেশকাত পড়ার যোগ্যতা তৈরি করে। 2 বছর পড়লে আরবি যে কোনো বই পড়তে পারবে, গ্রামার নেই ইনশাআল্লাহ, আরবিতে কথা বলতে পারবে, আরবিতে যে কোনো ওয়ার্ড এবং বাক্য লিখতে পারবে। এজন্য হাফেজে কোরআন যারা, দাখিল পাস যারা, তাদের জন্য এটা সুবর্ণ সুযোগ। আবু দাউদ পর্যন্ত আছে কওমি শাখা, আর আলিয়া কওমি মিলে সিলেবাস তৈরি করা আছে, এটা 5 পর্যন্ত আছে। যারা বাচ্চাদেরকে ভালো আলেম বানাতে চান, নিঃসন্দেহে রাজশাহীর মধ্যে, রাজশাহীর মাটিতে সব থেকে এখন লেখাপড়া ভালো আমার মাদ্রাসায়। এখানে লাইভ চলছে, লাখো মানুষ শুনবে। ঠিক আছে, বলে দিলাম, এবং প্রায় মাহফিলে বলছি, এবং এটা আমি পেরেছি এবং সামনে পারবো, এই জন্য বলছি। যে যতই চিল্লাচিল্লি করুক, যতই বড় যা করুক না কেন, যেখান থেকে যেই টিচার রাখুক না কেন, আমার থেকে ভালো শিক্ষা দিতে পারবে না ইনশাআল্লাহ, এটা আমার আত্মবিশ্বাস। ঠিক আছে, পারবে না। আল্লাহ তাআলা আমাকে এই গুণটা দিয়েছে, আমি ছাত্র তৈরি করতে পারি, চোখের ঘোরানি দিয়ে 1000 ছাত্রকে আমি ঘুরাইতে পারি, আলহামদুলিল্লাহ। এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে। আমার মহিলা মাদ্রাসায় আমি যাই না, 2 বছর টেনশনে ছিলাম, বারবার যেতে হতো, আর এখন যাওয়া লাগে না, মোবাইলে কন্ট্রোল করি। আমি কথাই বলতে হয় না, আমাকে ঠেকে গেলে কথা বলে না, আমার ওয়াইফ দেখাশোনা করে, খোঁজ খবর রাখে। জাস্ট বলে দিয়েছি শিক্ষিকারাকে এভাবে পড়াও, এভাবে পড়াও, এই চলছে 60টা হাফেজা বের হচ্ছে এ বছরে, প্রতি বছরই হাফেজা বের হয় আলহামদুলিল্লাহ। এবং আমার ছাত্রীরা আমার মাদ্রাসা শিক্ষিকা। আর ওই যেটা বুড়ানি রেখেছিলাম, পুরানা শিক্ষিকা এখনো আছে, অবিবাহিতা এসে 3 সন্তানের মা এখন আছে। এখন ওর বোনকে হাফেজা বানিয়ে ওকে শিক্ষিকা রাখা হয়েছে। এবং আরো যারা বাংলা টিচার 2 জন
পুরানা, ওই দুজনে এখনো আছে। মানে আমার মাদ্রাসায় এমন একটা যে 3টা গেট পার করতে হবে যদি ভিতরে যেতে হয়। কোনো পুরুষ কোনো দিন এই ভিতরটা দেখেনি। সেদিন ওই ছুটি দিতে গেলাম, অভিভাবকদেরকে ডাকা হয়েছিল, কিছু যুবক নাকি পুরুষ অভিভাবক আসছিলেন, তো এরকম মজলিস করা হয়েছে, তারা পর্দা করে সামনে আর আমরা এখানে বসছি। তো সেদিন বলল যে আজকেই ভিতরটা দেখলাম। আমার মেয়ে যে এখানে পড়ে, আমি জীবনে ভিতরটা দেখার জন্য অনেক ইচ্ছা ছিল, কিন্তু দেখতে পারি। মাদ্রাসায় ঢুকতে পারবে না, আমার বাবাও হলো ঢুকতে পারবে না যদি আমি পারমিশন না দিই। এই জন্য ওই মাদ্রাসায় জায়গা দেওয়া যায় না। মাদ্রাসাটা একদম জীর্ণ শীর্ণ হয়ে গেছে, এবার আর ছাত্রী রাখতে পারছি না, পরে অন্য বিল্ডিংয়ে ট্রান্সফার করেছি। দোয়া করবেন এই মাদ্রাসা যেন কাজ শুরু করতে পারি এবং শেষ করতে পারি। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা এভাবে চালিয়ে নিচ্ছেন, বুঝছেন। আমি তো একদম ছোট্ট মানুষ, যারা ভাইরাল বক্তা তারা কোটি কোটি, কত কোটি টাকা, হ্যাঁ, বিল্ডিংয়ের কাজ চলছে, বেতন দিচ্ছে, জমি ক্রয় করছে, করতেই আছে। হ্যাঁ, এখানে না এখানে বানাবে, গোটা দেশে বানাচ্ছে মাদ্রাসা। আর আমি ছোট্ট মানুষ, তারপরও এই 3টা প্রতিষ্ঠান আল্লাহ যে খাড়া করার তৌফিক দান করেছেন। আমার ইচ্ছা একটাই ছিল যে বালিকাটা আছে একটা ছেলে, কিন্তু রাজশাহীটা এখানে ভারতের ছাত্ররা এসে পড়ে গেছে গত বছর 7 জন, আর এবার 3 জন এসছিল, কুরবানিতে যে আসতে পারেনি। সুতরাং এখানে আবার জমজমাট হয়ে গেছে, গোটা দেশ থেকে ছাত্র এখানে পড়তে আসছে। অত আপনারা হয়তো জানেন না এই মাদ্রাসার কথা, দারুস সুন্নাহ সালাফিয়া মাদ্রাসায় ইনশাআল্লাহ সন্তানকে দিবেন। সন্তান যদি আপনার পড়ার হয়, মেহনতি হয়, পরিশ্রমী হয়, নিঃসন্দেহে ইনশাআল্লাহ, আল্লাহ ওপরে ভরসা রেখে বলছি, ও আলেম হবেই হবে ইনশাআল্লাহ, ভালো আলেম। আল্লাহ তাআলা কবুল করুন। এবং আমি খাস করে দোয়া করছি চরকুড়া দারুল হাদিস সালাফিয়া ও হাফিজিয়া মাদ্রাসার জন্য, আল্লাহ যেন অত্র প্রতিষ্ঠানকে কবুল করে নেন। আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি এই প্রতিষ্ঠানের সাথে যারা যেভাবে আছে সবাইকে কবুল করে নাও। আল্লাহ যুবকেরা দায়িত্ব নিতে চাচ্ছে, নিয়েছে, তাদেরকে কবুল করে নাও। যুবক, তোমাদেরকে খুব সাবধান, সতর্ক হতে হবে। আগে তোমাদেরকে ইসলাম শিখতে হবে। খাঁটি মুমিন হওয়ার জন্য আমার আকীদার বইটা মুখস্থ করো, আর কিচ্ছু লাগবে না। সমস্ত তাওহীদ আকীদার নির্যাস এই কিতাবে আছে, এটা গল্প না, পড়লেই বুঝবেন ইনশাআল্লাহ। হ্যাঁ হ্যাঁ, ইসলামী সহি আকীদা যে গাড়িতে আছে, এই যে এখানে আছে, নিয়ে যান। ঠিক আছে, এটা আকীদা ঠিক হয়ে গেল। এবার সালাত ঠিক করতে হবে। ডক্টর আসাদুল্লাহ গালেব স্যারের বইটা পড়েন, তাহলে সালাত হয়ে গেল। আরও বই আছে। তারপরে আপনার জাকাত যদি মাল থাকে তাহলে আপনি জাকাতের বই পড়েন, যে কোনো একটা বই পড়েন, জাকাত নিয়ে সমস্যা নেই, হানাফি আহলে হাদিস সব একই। এরপরে আপনি সব রোজা, এটা তো হজ শুনতে হয়ে যায়, তারপরে পড়ে নেবেন, এটাও তেমন জটিল কিছু। হজ যারা নিজেরা করাই, আলেম ওলামারা নিজেরাই তো প্রশিক্ষণ দেয়, এভাবে হ্যাঁ, একটা বই পড়ে নেবেন, হয়ে যাবে। তাহলে আরকানে ইসলাম হয়ে গেল। এবার আরকানে ঈমান এখানে আছে, আরকানে ঈমান এখানে আছে। একজন মুমিন হতে হলে যা যা লাগবে এটা আছে। সুতরাং প্রথমেই যুবকদেরকে নিজকে ইসলাম শিখতে হবে এবং ন্যায় নিষ্ঠার সাথে এই প্রতিষ্ঠানের দায়িত্ব পালন করতে হবে। যুবকরা ইচ্ছা করলে অনেক কিছু করতে পারে। আর এই ইসলাম আজকে যে আমরা পেয়েছি, যুবকদের মাধ্যমে পেয়েছি। যুবক সাহাবায়ে কেরাম যদি তারা এই পদক্ষেপ না রাখতো, তাহলে পারে আজকে আমরা ধর্ম এটা পেতাম না। কিভাবে তারা পরিশ্রম করেছে। ওই সময় ক্যামেরা ছিল না, অনলাইন ছিল না, মিডিয়া ছিল না, ইউটিউব ছিল না, ফেসবুক ছিল না, তারপরও এই ইসলাম গোটা পৃথিবীতে ছেয়ে গেছে। তাহলে কি পরিশ্রম তারা করেছে। সুতরাং সেই পরিশ্রম আমাদেরকে করতে হবে, তাহলে আমাদের ইসলাম সব জায়গায় পৌঁছে যাবে। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন, কবুল করুন, আমিন। আল্লাহ তুমি এই মাদ্রাসার কর্তৃপক্ষ যারা যেভাবে সহযোগিতা করেছেন, যারা আওয়াজ শুনতে এসেছেন, ভাই বোন মা বোনদের সবাইকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ সকলের গুনাহ খাতা মাফ করো। আল্লাহ যারা দান করেছেন, নিয়াতে ত্রুটি থাকলে নিয়াত ঠিক যেন করে নাই, এ তৌফিক দাও এবং তাদের দানকে কবুল করে নাও। আল্লাহ সবার জানে মালে টাকা পয়সা বরকত দান করুন। যে ভাই 10,000 টাকা পাঠিয়েছিলেন, নাম ঘোষণা হয় নাই, তারও আল্লাহ তুমি দান কবুল করে নাও, তার মনের আশা পূরণ করুন। যারা দান করেন নাই তারা দান করে যাবেন।
এবং এই প্রতিষ্ঠানকে মনে প্রাণে ভালোবাসবেন। এই ভালোবাসাই হয়তো আপনাকে জান্নাতে যাওয়ার জন্য সহজ করে দেবেন। আল্লাহ তুমি কবুল করেন, আমিন। আর আমার জন্য, আমার প্রতিষ্ঠানের জন্য সবাই প্রাণ খুলে দোয়া করবেন, আল্লাহ যেন কিয়ামত পর্যন্ত কবুল করে নেন। وآخر دعوانا الحمد لله رب العالمين وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه وسلم سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك। আবারও ধন্যবাদ জানাচ্ছি আপনারা সুন্দরভাবে ওয়াজ শুনেছেন এর জন্য। জাযাকুমুল্লাহ খাইরান।